বন্ধুরে বর্তমান বাজারে গোলগঞ্জে যাবেন, ধুপড়ি পিক বাজারে যাবেন, টাইগার বাজারে যাবেন, স্টাইল বাজার বেড়েছে, আব্বা চিনতে পারবেন না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে। ঠিক না ঠিক? যে যুগে মুসলমানের ছেলে মেয়েকে বোঝানো যায়, সেই জামানায় মুসলমানের একটা নবীর সুন্নতকে ভালোবাসতে পারে। আমার রাসূল বলে কালাম এই ফিল জান্নাত সুন্নত আমার পাশাপাশি জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। এই শোনা 16 তারিখে ফেব্রুয়ারি মেট্রিক পরীক্ষা রে বাবা। কয় তারিখ? 16 ফেব্রুয়ারি প্রথম দিন ইংলিশ আছে। আমার স্কুল থেকে 62 জন আজকে এডমিটে মাত্র ফিল আপ করলেন। আবারে সব গার্জিয়ানরা কত খুশি হয়ে আছে। হুজুর দোয়া করেন মোসাওয়া যাতে 6টা লেটার পায়, কাইকা হুজুর দোয়া করেন যাতে 2টা লেটার পায়, কাইকা হুজুর যাতে মোসাওয়া স্থান পায়। কত আশা তোর কোন ঠিক না বেঠি? বাড়িয়ালি কয় বিবি রে তুইও মূর্খ মুইও মূর্খ, বাবুর পড়াশোনা চলছে কেমন, খাওয়া দাওয়া কেমন? স্বামী জানেন না কালকে রাতে দিছো মাগুর মাছের ঝোল, আজকে শিঙি মাছের ঝোল। পড়াশোনা কেমন? ও স্বামী গো বাবু কয়দিন মুখ দিয়ে পড়া পড়লো, আজকে দেখুন কেন বাবু কান দিয়ে পড়া পড়ে। হ্যাঁ কেমন করি? স্বামী গো মুই তো কিছুই বুঝুন না, কানের মধ্যে 2টা তার লাগে দিয়ে তারটা কেমন টেবিলে তল খুঁজে, খালি বাবু বইয়ের পাতা উল্টে মনে করবেন একজন 1 বছর বোঝা কান দিয়ে যাওয়া লাগছে। বাবা ওই ছোয়াটা পাস করা কোন আশা আছে নাকি? আছে। আল্লাহ কবি বলছে ছাত্রনং অধ্যনং তপসং টেবিলং। কবি বলছে ছাত্র জীবনটা টেবিলের সাথে বসিয়া ওই কিতাবের সঙ্গে তপস্যা করা। আর বর্তমান যুগের ছেলেরা তপস্যা করে মোবাইলের সাথে। যেরকম ঠিক নয় আবারে হাত তুলে জান্নাত পাওয়া যায় না। জান্নাত গেতে হলে আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহ ঘরের সাথে তোমার সম্পর্ক রাখতে হবে। আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিসটা শুনিয়ে নাও। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, পালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু আমাইহাব্বু ইলাল্লাহ তাআলা। নবী গো ওগো নবী পৃথিবীর জমিনে সবচেয়ে ভালো আমলটা কি, ভালো বস্তুটা কি? নবী বলল কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আমল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পৃথিবীর যত আমল আছে পৃথিবীর সবচাইতে বড় আমল হইল নামাজ। ঠিক আছে? আজকে একদল মুসলমান আছে চার দোকানে বসিয়া একদল নামাজের গীবত কমা নাকছে, একদল মুসলমান বসিয়া টুপিওয়ালার গীবত কমা নাকছে, একদল মুসলমান বসিয়া মৌলানা মুফতির গীবত কমা নাকছে, একদল মুসলমান বসিয়া ওই আমির সাহেবের গীবত কমা নাকছে। মসজিদে আযান দেয় রে মুয়াজ্জিন, যোহরের আযান দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এমন মুসলমান সবার গীবত কইলো, 10টা মিনিট নষ্ট করলো না, যোহরের নামাজটা পড়ার ভাগ্য হলো না। যদি কোন ঠিক না বিধি আব্বা এইরকম মুসলমান হইয়া তুমি কেন মুসলমানের গীবত খাও? তুমিও তো ওই কবরে যাবা, তোর মা যে কবরে গেছে, তোর বাবা যে কবরে গেছে, কোন দিন বার আজান আসি তোর কাছে পাকড়ায়। এমন জায়গা যাইবি রে সোনা
এমন জায়গায় যাইবি মন তুই যে জায়গায় নাই বাতি। ঠিক না ঠিক? ঠিক না বেটা? কেন তুই দাদাগিরি দেখায়? জানলি না রে যেদিন তোর বাবাকে তিন কাপড় পরে দিয়ে যায় সেদিন তুই আলেমের কাছে ওয়াদা করেছিস, হুজুর আজীবনে কোনদিন নামাজ ত্যাগ করিস না, কায়দা করিস না। তোর বাবা মাটি দেওয়ার পরে তবু তুই পরিবর্তন হলি না। ওরে যুবক, তোর মা কবরে চলে গেল তবু তুই পরিবর্তন হলি না। যুবক রে, কোনদিন বাদ তুই চলে যাবা, কখন বা তোর আজাল আসি পিছন ধরে বেলায়, সেই দিন তোর মাবুতের নাম নেওয়া আল্লাহ সুযোগ দিবে না। যেরকম ঠিক না বিধি? ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। সকাল বেলা ধনী রে ভাই তুই, ওই গরিব সন্ধ্যাবেলা ফকির সন্ধ্যাবেলা। বাসে কাটিবে খাটে বানাইবে, সেই খাটতে তুলিবে সারি জানায়, ধুইয়া আসিবে তোমার প্রাণ আর তো চাইবে না। ভাই কান্দিবে ভাতে যে কান্দিবে, আপন সত্য কেউ তো সারিবে না। ঘরের বিবি কান্দিয়া মিটাইবে বাসনা, ওই তো খোদার খেলা, ওই তো খোদার নীলা। বাবা সাউন্ড দিবেন না, কথা বললে কেউ সব বন্ধ করে দিন, একদম সাইলেন্ট। আমার মা বোনেরা, ও সোনা সাল, ও আমার বসাক পাড়ার মা বোনেরা, ঝাপসেবরের মা বোনেরা, কাউডোয়া আগুমনির মা বোনেরা, সিন্দুরের থেকে এসছেন মা বোনেরা, ও মা বোনেরা শুনে দেখো মা, আল্লাহ রসুল কি বললো? মা আলমার আতে যা সাল্লাত খামসাহা, আমার নবী বললো কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসামা ফারজাহা, নবী বলল ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রাসূল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে আপন করে, নিজের স্বামীকে যদি ভালোবাসা দেখায়, রাসূল বলল ফাকাদে কুলমানায়ো আবু আবিল জান্নাতির সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। যেরকম সুবহানাল্লাহ। বাবা, বর্তমান যে ডিজিটাল যুগ আছে রে বাপ, মেয়েরা নামাজ পড়ে, বর্তমান যুগে মেয়ে নামাজ পড়ে স্বামীর জ্বালা, রাকাতে সালাতে, স্বামী 3 দিন নিসাবত গেছে তারে জ্বালাতে, ঠিক? আর স্বামী নামাজ পড়ে রাকাতে সালাতে, সমাজের প্রেসিডেন্ট সেক্রেটারি জ্বালাতে, বেটির বিয়ে জ্বালাতে, যেরকম ঠিক না ঠিক? ও সোনা, কেন বাবা তুই এই কর্ম করিস রে বাবা? তুমি কি আল্লাহ ভয় করো না? তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে তুমি মুসলমানই তো নিজে রাখতে পারলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহ বলো আমার মুমিন বান্দা বান্দীরা, আমার বিশ্বাসী বান্দা বান্দীরা, আমার আদেশকারী বান্দা বান্দীরা, ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত, আমার সত্যবাদী বান্দা বান্দীরা, ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত, আমার ধৈর্যশীল বান্দা বান্দীরা, যেরকম সুবহানাল্লাহ। ও বন্ধু,
আমার মা বোনেরা শোনা চান গো মা, তুমি একটা মুসলমানের ঘরে জন্ম নিয়েছো মা, তুই একদিন কবরে যাবি রে মা। মারে যেদিন তুই 5 কাপড়ের মধ্যে থাকে তোকে নিয়ে যাবে, ওই দিন মা হাজারো কাঁদবে রে মা। মা তোর কান্দন কেউ দেশের মানুষ শুনবে না, কেউ তো গ্রামের মানুষ শুনবে না। আবারে কেন ওই মেয়েটা আল্লাহ মানে না, রসুলকে হাদিস মানে না, আবার ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব। আজকের সমাজে ওই ছেলেটা কেন গো 12 জানুয়ারিতে 1 জানুয়ারিতে আবারে ডিজে বাজে বাজে কেন গো গান করি, ওই কাশিয়া বাড়ি দোলা বাড়ি খের বাড়ি বাজতে দেয়া পিকনিক খেয়ে বাবু আমার ফোটা কুত্তার মতন করি বসি গান শোনে। আব্বা কেন গো বসো না, ওই ছেলেটার ভিতরে এলেমের অভাব, জোরে কোন ঠিক না বিধি। আব্বা তোর কলেজ পড়া যাইতেছে, তুমি ডাক্তার হও তাও যাইতেছে, তুমি ইউনিভার্সিটি পড়ো যাইতেছে, তুমি বিএন কলেজ পড়ো তোর জন্য যাইতেছে, বাবা তুমি এলএলবি পড়ো যাইতেছে, তুমি মরনা পড়ো তাও যাইতেছে। পৃথিবীর জমিনে মরনা দরকার আছে, পৃথিবীর জমিনে মুক্তির দরকার আছে, পৃথিবীতে হাফিজের দরকার আছে, কালিশের দরকার আছে, পুলিশের দরকার আছে, দারোগার দরকার আছে, উকিলের দরকার আছে, ম্যাজিস্ট্রেটের দরকার আছে, সব ডিগ্রিওয়ালা দরকার আছে, কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে। যেরকম ঠিক না বিধি, ইসলাম থাকতে হবে। তো বাধা জানে তুমি বিদ্যে না শেখো, তো বিদ্যে থাকতে হবে, কিন্তু তোর ভিতরে ইসলাম থাকতে হবে। ইসলাম মানে হলো শান্তি। ইসলাম মানে কি? বাবা বর্তমান সমাজে শান্তি আছে কি? যেরকম আছে, বাপের শান্তি আছে, ভাইয়ে ভাইয়ে শান্তি আছে, ভাই বোনের শান্তি আছে, স্বামী স্ত্রী শান্তি আছে, আছে। বর্তমান যুগের যে নারী বা তোমার কেমন পোশাক পরা বা ভাবতে পারবে, কোন মানুষ যদি চাকরি করে অফিসে, যদি স্বামী যদি বড় ছাড় হয়, এমবিএ ছাড় যদি হয়, তার স্বামী বউ জ্বালা দেখে, স্বামী বাড়ি ইচ্ছে কোনদিন কয় ছাড় ভাত খাও, কয় যেরকম কয় ছাড় মারাছিস, খাসতে খা না কাটতে চলি যা, যেরকম ঠিক না ঠিক। বাবা সব জায়গায় সার হওয়া যায়, সব জায়গায় বিশ্বে হওয়া যায়, সব জায়গায় আমিষে হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুক্তি সাহেব হওয়া যায়, সব জায়গায় উকিল সাহেব হওয়া যায়, প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, কাউন্সিলর সাহেব হওয়া যায়, মেম্বার সাহেব হওয়া যায়, বিডিবি সাহেব হওয়া যায়। কন্ত তোর বিবি কোনোদিন কয় ও প্রেসিডেন্ট সাহেব কোনোদিন কয় তোমার কি বসার পর কারো রাগ নাই রে বা, স্বামী বাড়ি আসতে বলে স্বামীর সাথে দিয়ে হাসা খায়। আল্লাহ রসুল বললো নবী বললেন কোন একটা মেয়ে তার স্বামীর মন যদি জয় করতে পারে, রসুল হাদিস বললেন তার স্বামী যদি তারপরে রাজি খুশি হয়ে যায়, আমার রসুল বলো তাকে লাতির জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম বসাক পাড়ার মা বোনেরা, কালদোয়ার মা বোনেরা, আগুমনি সেন্দুরের মা বোনেরা, শরীরা কমা মা গো, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা, মা নবীজির দ্বিতীয় বিবি ছিল মা হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল মা হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, মা নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির ছয় নম্বর বিবি ছিল মা হযরতে উম্মে হাবিবা, নবীজির সাত নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির আট নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল মারিয়া।
নবীজির যত স্ত্রী ছিল জীবনে নবীজির কলিজা কোনদিন কষ্ট দেয়নি। যেরকম সুবহানাল্লাহ। নবীজির একজন স্ত্রী ছিল, সব নারীদের থেকে একজন স্ত্রী ছিল, তিনি ছিল মদিনার রাষ্ট্রপতির মেয়ে, মদিনার খলিফা রাষ্ট্র হযরত আবু বকর দ্বিতীয় কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, তিনি ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান সমাজের মেয়ে হচ্ছে ঝগড়ির হাফেজা। ঠিক না বিজি? ঠিক না? কি ঝগড়া করে রে বাপ, আপনি নাই রে বাপ, একটা চুক্তি হতো আমাদের বিশ্বত আমাদের কি থাকতো আমসির বউ কম ঝগড়ি নয়। দেখছেন, মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। স্বামীর সাথে বলে আপ করা খায়, হাসা খায়। স্বামী যদি খুশি হয় সে নারী বলে জান্নাত আগত যাবে। বুকটি কত এদের কথা হঠাৎ করে শুনি, ওই দেখায় থরথরে কাঁপে। 3 মাস থেকে আওয়াবে নেই মোট আসে না। সবার সঙ্গে তাও আও করা নেই, বেচারা কত আফসোস করে মিশিং মিশে দেয়। বাবুর মাও করে গেল, মুই তো বড় লোকের স্বামী তখন শুনে দেয়। মোর মাও মরি গেছে, মোর বাবার সাথে আও করে নেই, তারে বেবি মুই মোর বাবুর থেকে মোর মা বেশি মাংস ধুবি দিলে মানুষ চেনে, মোর বাবু কাইও চেনে না জানি। তা বুঝিটা হোক, মুই মাঝে মাঝে কত বাবুর বাবু ঠিকিয়েছ, নাকে টাকি ঠিকিয়ে দেশে একটা গুণ আছে। কাউরা বাজার গেলে কাহু কয়নি, কত বাবু বউ যদি কাহু নাকে টাকি ঠিকিয়ে একটা কোনদিন কবে যেটা বুড়ি ফেলে দেখ কবে কত বুড়ি শুনবো, তুমিও গুণ আছে কাহু কয়। দিন ধরে ওয়াজ শুনিয়ে শুনবো, ওই জায়গায় থরে কাটতে ধরে বেচা ওয়াজ শুনিও গেছিও মন খারাপ করে আসে। ফজর নামাজ ওই ঘর ওই ঘর করলো, যেই বিড়িয়েছে বউ তুই নে কবু দৌড়িতে হাত ধরতো পাও ধরতো। মাপ নিয়ে দি বউ আজকে দিলে 5 বার ভাত খাতো, পেট ভরে না, তারপরে ঝড় চড়াইছি। তুই মাপ নিস নাই, তুই মোর মাসির বেটি বোন হইস। ভাই সে মাঝে মাঝে কইছে তোর বউ মোক লাঠি করে গুড়ি ফেলে দেয় মাঝে মাঝে। মুই বাপ না, মোর মা মরে গেছে তো মাপ নাই না, মোর মার ভয় তো মোর বাপ বাড়ি কিনে গঠন করা। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে। মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়। এমন জাতের কচু আছে অল্প জালে সেবে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি? বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। যেরকম ঠিক না বেটা? বর্তমান যুগে ওয়াশ করি বাড়ি থেকে খালি বিড়িছ স্কুল যায়, বড় পড়াতে গাড়ি থেকে ব্যাগ ধরে স্কুল যায়, বিড়ি দেহ 9টা পার হয়ে গেছে। আমার বাড়ির সামনে একটা মহিলা গুরুত্ব বানাচ্ছে, গিয়ে খাই গিয়ে সকালে যায় রে সাধারণ সাজছে রে বাপ, মূলত এসিভার গাড়ি চাইলে যে মালুম দিবে খাটাও করে খারাপ হবে, তোমরাও খারাপ হয়ে গেল। দেহওয়ালা আমার গ্রামে কেউ ভাবি, কেউ চাষি, কেউ নানি ভাবি পড়ে না, ভাই বানা দেবো আজকে 12 বছর হল, এমন কোনদিন সাজিস নেই তুই, তোমার আলেমন সেই খারাপ জানেন। আমরা ভিডিও দেখে আমার শখ নাই, দেখছেন উল্টে মুখে পড়, তোমার ভিডিও দেখে আমার শখ নাই, ভাবি ওটা কথা কম নাই। ভাই মারা যারা 12 বছর হয়ে যায়, কোনোদিন ভাইয়ের সঙ্গে সাজিস নাই। হায় আল্লাহ আদম রে বাপ, লিপস্টিক ফিবিস্টিক আরো কত 30টি ওট পালি ঠোঁট আরো কত পালিশ, হাতে তো অস্ট্রেলিয়া হাতি, কাছে তো আমেরিকার কাশ। তুই মলনা হ, মলবি হ, হাফেজ হ, কারি দাও, রাস্তা দিয়ে গেলে একদম দিদিকে নারী পথ ছাড়ি দেয় না। ধরে কোন ঠিক না বেটি? ওয়াশ করে গেছেন এই নভেম্বর মাসে কলকাতা, তার রিজার্ভেশন টিকিট উত্তরবঙ্গ ট্রেনের 7S 62 নম্বর সিট। তো উঠিয়ে যেমন শুকছে না সালাম দেয়, আব্বা ডাব্বা মিলে মোড়ে মুড়ি দান, ঠিকই আছে। কিরে করে বাবা বাড়ি হুজুর গোসাই কাহিনীটা ফগড়ে গেলা
বাবা মসজিদ শাড়িটা তুমি শোধন, কালকে আমি কলকাতা সাতটা পৌঁছি, তা দেহ সব চেনা সব ব্যস্ত হয়ে আছে, একটা চেনা কোনো ব্যস্ত না, কারণ একটা হেডফোন লাগিয়ে দিয়ে কি যে শুনবে লাগছে, নিজের চোখ নিজে ঢোক পাড়াচ্ছে, গান দেখিয়ে দিচ্ছে, বলছে দেখবি না বাবা তোমার জান করে রে, কাগজের বাঙালরা জানো বাবা রে, তুই বাঙাল তো তোর প্যান কাটে ফাড়া, গোটায় চরুতে ফাড়া, দেখেন তখন গোটা চরু দেখা যায়, এটা প্যানটা ফুসকা ফুসকা, বাবা লিখ ফাড়ি ধরি আসলেন বাড়ি থেকে, তোমার আলাদা বুঝান এলে প্যানে কোন তোমার বোঝা তুই থাকো ন বাবা লিখে কিনি পাওয়া যায় না, কাই ভাই কেমনে দেয় প্যান কথা কন বাবা, ওই প্যান্টটা একটা গুণ আছে রে বাপ দেখতে, ওই প্যান্ট যাই কিনতে রে বাবা, যদি খাড়া হয়েছে এই প্যান্টটা গুণ কি জানে, খালি পায়ে টানে, নামন নামন যদি বাবা একবার খাড়া হয়ে ছাপড়িতে বাপ শিলিগুড়ির টান গোটা দেখা যায়, খারাপ করুন জোরে কম খারাপ করুন, মনটাকে 5 টাকা মার 100। আব্বা কেন কথাটা বললাম, বাবা তুই মুসলমানের ছেলে হয়ে ওই পরনের প্যান্টটা তোর জন্য না, খ্রিস্টানরা বুদ্ধি করলো মুসলমানের ছেলেগুলোকে লাঙ্গাই বাড়ি করতে হবে, মুসলমানের ছেলে হায়া শরম নষ্ট করে দিবে, মুসলমানের ছেলে হয়ে বাবা এমন প্যান্ট পেল, বাড়ির মধ্যে তোর ছোট বোনটা আছে, বাড়ির মধ্যে তোর ভাবি জানতা আছে, বাড়ির মধ্যে তোর বড় বুবু জানতা আছে, তোর পরের অঙ্গ যদি পিছন থেকে দেখা যায় তোর পরিবেশটা কোনোদিন হবে না ভালো, তোর ছোট ভাই পরিবর্তন হবে না, তোর ভাগিনা পরিবর্তন হবে না, তোর ভাতিজা পরিবর্তন হবে না। আল্লাহ রাসূল বলল তোর হায়া নাই শরম নাই আর ঈমান নাই, আর হায়া শুবাতুন মিনাল ঈমান, যার হায়া নাই শরম নাই তার ঈমান নাই। যুবক রে কেন বাবা তুই ওই পরনে প্যান্টটা পেলো, আমি তো বলি নেই তুমি প্যান্ট না পেলো, তোমার অঙ্গ যদি পরপুরুষে দেখে বাবা সমাজের সব যুবক পরিবর্তন হবে না, তুমি এমন পোশাক পরি কলেজে যাও তোমার ফার্স্টে দেখি সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার চাচা এমন প্যান্ট পেচ্ছে রে, আমার চাচার সব অঙ্গ সব ঢাকা ছিল, যেরকম সুবহানাল্লাহ। আমার সোনার মা বোনেরা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে আসলেন, আসিয়া দেখে বিবিরা সবাই কাজের মধ্যে ব্যস্ত হয়ে আছে, একজন বিবি কোনো কাজ করে না একাই বসে আছে। রাসূল বলল ও বিবি রে, সবাই বাড়ির কাজ করে তুমি কেন কাজ করো না? কন্ত বাবা যার একটা বউ আছে যার 2টে বউ আছে, তোমরা শোনে কম রহিমুদ্দির কি সুখ হলে বাপকে বাবরে নিকে করি 2টে বউ হল, একজন মাথা টেপে একজন ঠ্যাং টেপে, রহিমুদ্দি পুষ করি দেহি বাড়ি একটু সাহস পায় না, ঠিক না ঠিক পাই না দাস ভাই রে কোন দিকে করে কোনো ভাই আমার কাল রাত ঘুমিয়ে খাবে কে, একজন বেহি ধরিয়াছে দা ধরিয়াছে, শান্তি আছে। হ্যাঁ বিশ্ব নবী রাসূল বলল সবাই কাজে ব্যস্ত ব্যস্ত, তুমি কেন কাজ করো না এখনো? এই সংসারে দায়িত্বটা তো তোর আয়েশা রে, আয়েশা তুমি এখনো কেন কাজ করো না? হযরত মাই সাম্মাজন বলছে হুজুর আমি প্রতিদিন কাজের মধ্যে ব্যস্ত থাকি, আজকের দিনটা আমি কাজ করি নাই তোমার অপেক্ষায়। নবী বলল কিসের অপেক্ষায়? নবী গো আজকে আমার আয়েশার মনটা চায় আমার হাত 2টা দিয়ে আমি আজকে তোমার কাছে কাজটা চাই কি, আমার হাত 2টা দিয়ে তোমার আমি গোসল করে দেওয়া কাজটা চাই, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী বলছে আয়েশা আমাকে তুই গোসল করে দিবি, তোকে ভালো লাগবে? হ্যাঁ গো নবী আমাকে বড় ভালো লাগবে। নবী বলে আয়েশা রে তোকে যদি ভালো লাগে আমি নবী বারণ করতেও পারি না। বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়ি কোনদিন যদি কয়ে বিবি রে
সারাদিন অফিসের ব্যস্ত আছে, পিঠি খালি চুলকে বলে বোঝা দলা হয়েছে নি, একটু ঘষি দেব নাকি? ঘষা তো দূরের কথা, বিবিড়ে একটু পানি ঝুঁকিয়ে দেব নাকি? হায় রে বিবি এমন করম জলি বিবিড়ে বাপ, স্বামী গেলে একদম নারী আছে বাবা, মাগুর মাছের মতো গুদগুদায়। তোমার জায়গা নাই, থাপসে বাড়ির নাই বাবা, থাপসে বাড়িতেই পোশাক বাড়ার নাই। কত নারী আছে রে, স্বামী গেলে তার জ্বালাতে বাড়ি থাকতে হয় না। ও মা বলে না, তোমার স্বামী যখন বাড়িতে যাবে, রসুল বলল ওই স্বামীর কাছে তুমি সামনে দেয়া দাঁড়াও, একটা মুস্কি হাসি দিয়া ও যাও জুহা আনহারা দিন, তার স্বামীর মনটা যদি তুমি জয় করতে পারো রে মা, আমার রসুল বলল দেখা আলাতের জান্নাত, সেই নারীটা সর্বপ্রথম জান্নাতে যাবে। জয় কোন সুবহানাল্লাহ। বাবা বর্তমান যুগের নারী তোমার জায়গা বোঝা আছে? কত স্বামী বাড়ি গেলে কোনদিন গাও ঘষে দেয় নাকি? ঘষে দেয়? ঘষা আমার আছিস? যদি কালে বারে দূর করি ঘষে দেয়, ঘষে এক পায়ে দেয় এক পায়ে, এমন ঘষণ ঘষে তাতে মাইও ডগাচ্ছে, এসে লম্বা লম্বা মারছে, খেলা পিঠির পাখাটা মাও ঘুরছে। কি করলু তুই? বলেন না মন নয়, ঘষণ ঘটি যান যখন ঠিক না বেশি। মা বলেন আম্মারা কতগুলো চিন্তা ভাবনা করে নেবেন। হযরত মা আয়েশা যখন পারমিশন তাও নবীজির গোসলের পেয়ে গেলেন, আয়েশা এত আনন্দ, এত খুশি আল্লাহর দরবারে, আল্লাহ আমি আয়েশা এত ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আমি বিশ্ব নবীকে আমি নিজ হাত দিয়ে গোসলের দায়িত্ব পেয়ে গেলাম। আয়েশা 2 মস্ক পানি আনিয়া ওই জলচকির কাছে আনিয়া রাসূলুল্লাহকে বসিয়ে দিয়া আয়েশা নবীদের গার মধ্যে পানি ঢালি ঢালি দেয়। আয়েশা মনে মনে বলে আল্লাহ আমি আয়েশা বড় ভাগ্যবতী নারী, আল্লাহ আজকে আবার হাত দুইকে দিয়া আমি রাসূলের গা মুবারককে বলা শক্তি পেয়েছি। জোরে সুবহানাল্লাহ। আয়েশা এমন খুশি, এত আনন্দ। আয়েশা যখন নবীর গায়ে পানি ঢালি দেয়, ওই পানিগুলো জলচকির থেকে নিচের দিকে গড়িয়ে গড়ে যায়। ওই পানিগুলো যখন যায় মাটি নরম হয়ে যায় গো, সামনের জলচকির পায়াটা ডাবিয়ে যায় গো। আমার রাসূল দেখলো সামনের পায়া নাত মাটিতে নামিয়ে গেল। আমার নবী আস্তে করে পিছন দিয়ে একটু সরে বসলেন। আয়েশা আনন্দ খেয়াল করে নাই, সামনের পায়া যখন ফসল হয়ে গেছে, আয়েশা ডান দিকে পাটা ওই জলচকির পায়া নিচের দিকে গেছে। আয়েশা খেয়াল করে নাই, নবীজি যখন দেখলো পিছনটা পায়া দাবিয়ে যায়, আমার নবী তখন সামনের দিকে এগিয়ে বসে আগার সাথে বসে সাথে আয়েশা আম্মা দলের ডান দিকের পুরো আঙুলটা ওই জলচকির পায়া নিচে আটকিয়ে যায়। মাইকা একটা শব্দ করে নাই, একটা শব্দ পর্যন্ত করে নাই। আয়েশা গোসল দিয়েছে, আয়েশা গোসলে নবীজি বড় খুশি। নবী লক্ষ্য করে দেখে আমার গোসলের পানি দিয়ে এত রক্তর ঝর্ণা কেন যায়? নবী বলে আয়েশা আমি নবীর জীবনে একাই কত গোসল দিয়েছিলাম, কোনদিন আমি আমার গোসলের পানিতে রক্ত দেখি নাই রে আয়েশা। আজকে তুমি আমার গোসল দিতেছো, আমার গোসলের পানি দিয়ে রক্তর ঝর্ণা কেন যায়? আয়েশা কথাও বলে না, খালি গোসল দিয়ে দেয়। নবী বলে রে এতক্ষণ আয়েশা এত আনন্দ, এখন কেন আনন্দ না করে গোসল দেয়? আমার নবীদের মুখটা আয়েশার মুখের দিকে তাকাইয়া দেখা শুরু করলেন। নবী তাকিয়া দেখে রে আয়েশা 2 চোখ দিয়ে পানি ছাড়ি দিয়েছে, বুক ভিজে যায়, তবু রাসূলুল্লাহ গোসল বন্ধ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী রাসূল বলল আয়েশা রে, ওরে বলে আয়েশা
তুমি এই দায়িত্ব নিতে ইচ্ছা করি তুমি নিয়েছো, আমি নবীজি চুর পূর্বে এই কাজটা দেই নাই, তুমি কেন কাঁদতেছো? আয়েশা তোমার শরীরটা কেন কাঁদতেছে? বিশ্ব নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে আয়েশাকে পান্ডা করে দিয়ে হলো, আয়েশা তুমি এত কাঁদতেছো কেন? আয়েশা কেন করি বলো না, কি হলো তোমার? তখন হযরতে আয়েশা আম্মা জান বলে, ও গো নবী, ও গো নবী, আপনার জীবনে গোসলের কোন রক্ত দেখেন নাই না, আজকে এটা কোন রক্ত গো নবী আপনি জানেন কি না? আয়েশা জানে না। ও গো নবী, আপনার জল চোখের পায়ে নিচে আমার ডান দিকের পুরো আঙুলটা এখনো আঁকড়ে আছে গো নবী, তোমার শরীরের ভরিতে আমার আঙুলটা পিছিয়ে গেছে, থাতলা হয়ে গেছে। ও গো নবী, আমার শরীরের রক্ত গুলা এতক্ষণ তোমার গোসলের পানি দিয়ে ঝর্ণার মতন হয়ে গেল। নবী বলছে, আয়েশারি তুমি কি বললে? কেন তুই আউ শব্দটা একবারও করলি না? আয়েশা তুমি আমার জন্য এত রক্ত কেন কোরবানি করলি? আয়েশা তুমি একটা শব্দ করতো, আমি রাসূল তো কোনদিনও কষ্ট দিতাম না। আয়েশা বলছে, ও গো নবী, আমি আয়েশা বলে গো পায়ে রক্ত তো দূরের কথা, তোমার ভালোবাসায় যদি আমার বুকটাও যদি চিপায় পড়ে যায়, আমার জীবনটাও যদি দিয়ে দেই, তবু আমি আমার জবান দিয়ে আপনার কাছে ও শব্দটা আমি করব না। মা মনে রেখো, মায়েশা জীবনে কত সুখে সংসার নবীকে ভালোবাসছিলেন। মা তুমি নারী জাতি মা, কেন মা তুমি বোঝো না? মা আম্মা রাসূলুল্লাহ বাড়ির দিকে গেলে হযরতে মা আয়েশা নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমায় না। আমার সোনার নবী ঘুমাইবে রে, মা আয়েশা তারপরে ঘুমাইবে। মা বাড়িতে যে কিতাব তাফসীর গুলো খুলে দেখবেন, মা আয়েশা দেখলো নবীজি ঘুমিয়ে গেল, আয়েশা তারপরে ঘুমাইবে। আয়েশা ঘুমিয়ে গেল, কিতাবে আছে ওই দিন নবীর ঘরে মোম লাগা ছিল গো, ফল ফল আলো হয়ে আছে। আয়েশা নবীকে এত ভালোবাসে, নবীজি ঘুমাইলে আয়েশা ঘুমিয়ে যাবে। আয়েশা দেখলো সোনার নবীজি ঘুমিয়ে গেলেন, আয়েশা কিছুক্ষণ পরে ঘুমিয়ে গেলেন। আয়েশা কিছুক্ষণ পরে চেতন পেয়ে দেখে যে নবীকে নিয়ে ঘুমাইলো, সেই নবী আয়েশার বিছানার মধ্যে না। আয়েশা আল্লাহ, নবী গেল কোথায়? আমি তো সঙ্গে নিয়ে ঘুমাইলাম, আল্লাহ কোন দুশ্মন আমার নবীকে কেড়ে নিয়ে গেল নাকি? মা বলে না, আয়েশা কত ভালোবাসা ছিল মা। মানে আয়েশা কাঁদে, আমার নবী কোন দিকে বাইরে গেলে আমার আয়েশাকে ডাক দিয়ে বাইরে যায়, আল্লাহ আমার সোনার নবী কই গো, কোন দিকে চলে গেল? মা বোনেরা কেমন স্বামীর ভালোবাসা আম্মা আয়েশা পৃথিবীর জমিনে দেখিয়া দিয়ে গেলেন। আয়েশা সারা রাত্রি পর্যন্ত আয়েশা চোখের পানি বন্ধ হয় না। ও গো মাবুদ, আমার সোনার নবী কোথায় গেল? আমার সোনার নবী কোন দুশ্মন কোন ক্ষতি করলো নাকি? আয়েশা ভাবে রে, আমার সোনার নবীজি কারো বাড়িতে যাবে না, আমার সোনার নবীজি মসজিদ ছাড়া কারো বাড়িতে নবী যায় না। আয়েশা চিন্তায় পড়লেন, মসজিদের দিকে খবর নেওয়ার চেষ্টা করলেন, হায় রে আয়েশার চোখের পানি বন্ধ হয় না। চতুর্দিকে মসজিদের খবর নিলে বিশ্ব নবী কোন দিকে মসজিদে যায় নাই। আয়েশা বড় চিন্তায় পড়ে গেলেন। আয়েশা সোজা মসজিদ থেকে ফেরার পথে জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের দিকে আয়েশা একবার তাকিয়ে দেখে রে
যে জান্নাতুল পাখি কবরস্থানে মা খাদিজাতুল কুবরার কবর সেই জায়গায় আমার বিশ্ব নবী দাঁড়ে দাঁড়ে ওই খাদিজার কবরের পাশে দোয়া করে কাঁদতেছে। আয়েশা বলিনি কোথায় জান্নাতুল পাখি কবরস্থান, আমার রাসূল কোথায় আছে গো? আয়েশা দেখা না দিয়ে আড়ালে আড়ালে ওই কবরস্থান সামনের দিকে গেল। আমার সোনার নবীজি এত রাইতে কবরস্থানে কি করে গো? আমার বলেন বন্ধুগণ শুনে রে, আয়েশা ভাবলো আমি যে আসলাম নবী যাতে জানে না, আগে আমার নবী এত রাইতে কবরস্থানের দিকে কি করে? আয়েশা আড়াল হয়ে দেখতেছে সোনার নবী আমার দুই হাত তুলি তুলি চোখের পানি ফেলে কাঁদছে, আর খাদিজার নাম ধরে ধরে আমার সোনার নবী দোয়া করিতেছে। আল্লাহ যেদিন থেকে আমার খাদিজা ফাতেমার মা ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ আমি নবীজি বড় কষ্ট পাই। আল্লাহ আমি নবী ঘুমাইতে পারি না। আমার খাদিজা আমার কেমন আছে মওলা? আল্লাহ আমার খাদিজাকে আল্লাহ কিয়ামতের ময়দানে কঠিন বিচারের সঙ্গে আল্লাহ আমার সাথে তুমি মিল করে দিও। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে কোন স্বামী যদি নারীর জন্য দোয়া করে, বিবির জন্য দোয়া করে, কিন্তু ওই দোয়া কবুল হয়ে যায়, সে নারী হবে জান্নাতি। নবী বলে যে নারী স্বামীর জন্য দোয়া করবে, সেই দোয়া যদি কবুল হয়ে যায়, সে স্বামী হবে জান্নাতি। অন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রীর দোয়া আছে, দোয়া মারাছিস। বর্তমান নারী দোয়া করে সবাই গুলো মরে বু, সবাই গুলো মরে জানি আগমনে পুলিশ পাঠাক পাঠাক তো বলি মরে না কে ওরা হাউস উঠে মাঝে মাঝে বিক্রি হবার ঠিক না বেঠি মা বলে না আমার শরীরটাকে কষ্ট হয়েছে বাবা, কষ্ট হয় কার কার কষ্ট না হাত তুলে দেখাই তো হুজুর কষ্ট না হয়, কষ্ট হয় কি না তকবির লাগা নাই কাকা মা বলে আম্মা শুনে রাখো মা, ও মা তুমি কেন বুঝলি না রে মা? আম্মা গো বিশ্ব নবী রাসূলুল্লাহ আদরের কলিজাতুল ফাতেমা হযরত আলী স্ত্রী হযরতে মা ফাতেমা একদিন হঠাৎ করে হাসান হোসেন দোনো ভাইকে ডাকে বলে এ হাসান রে হোসেন তোমরা দোনো ভাই আমার দিকে এসো, দোনো ভাই আমার সামনে বসো। ও হাসান হোসেন দোনো ভাই আসি বসলেন, দুজনকে আদর করে যত্ন করে হাসান বলে মা আজকে আমার দোনো ভাইকে এত আদর করো কেন মা? মা ইয়ার আগে তো কোনোদিন এমন করে আদর করে নাই। কইছে বেটা রে তোর নানা মারা যাবা আজকে 6 মাসের কাল হয়ে যায় রে বেটা, আমি পাতে মাস সময় নাই পৃথিবীর জমিনে থাকা, তোমরা দুই তোমার আদরের কলিজার টুকরা বেটা রে আজকে জনমের আদরটা করে নাই, কবরে গেলে তোমাকে আদর করবে। দোনো ভাই কান্না শুরু করে দিলেন। আজ ফাতেমা এত সুন্দর করে পানি আনিয়া দোনো ভাইকে গোসলের ব্যবস্থা করে দেয়। হোসেন বলে মা গো আজকে আমাকে এত যত্ন করে কেন আম্মা গোসল করে দেন? আম্মা আজকে আমার দোনো ভাইকে এত কেন যত্ন করে মা গোসল দেয় দেন? মা ইয়ার আগে তো কোনোদিন এইরকম যত্ন গোসল দেন নাই। হযরতে ফাতেমা বলছে রে বেটা আমি আজ চলে যাব রে দুনিয়া থেকে রে বেটা, আজ থেকে তোমাকে গোসল দিবে পৃথিবীর মা থাকবে না, আমি চলে যাব রে বেটা। আজকে জন্মের গোসলটা দিয়ে যায় পৃথিবীর জমিনে মা করে ডাকলো আর মা পাবা না। মা নামি কি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মত
দিতে না। মা আমাকে জন্মের গোসল দিবা? হ্যাঁ। হযরত আলী বাড়ি আসলে দোনো ভাই দৌড়ি দিয়া আব্বাকে বলে, আব্বা আব্বা গো, আজকে আমার মা কেন এরকম কথা বলে? আব্বা আমার মা বলে জন্মের গোসল দিয়ে দিস। হযরত আলী বলে, ফাতেমা রে আমার সাম দুইটা তুমি কি বলছো রে ফাতেমা? ও ফাতেমা দোনো ভাই কেন কাঁদতেছে? বন্ধুরে উঠছেন না, বেয়াদবি হয়ে যাবে আপনারা। আব্বা তাহলে তোমার সবসময় বসাক পড়া জন্মে জীবন দাওয়াত নেব না। আব্বারে 10টা মিনিটের জন্য আপনারা হাতে পায়ে ধরে বলে যান। হযরত আলী ফাতেমাকে বলছে, ফাতেমা রে আমার আদরের সন্তান দুইটা তুমি কি বলছো রে? দোনো ভাই কেন ইনয় বিনয় হয় আমার কাছে কাঁদতেছে? হযরত ফাতেমা বলছে, স্বামী গো আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার আব্বা কবরে গেছে গো স্বামী, আমিও ফাতেমা কবরে যাব। ও স্বামী আমি ফাতেমা যদি মারা যায় পৃথিবীর মানুষ যাতে দেশের মানুষ যাতে জানে না কে ওগো স্বামী আমার তোমরা পর্দা করে নিয়ে যা কবরে রেখে দেবেন। আলী বলছে, ফাতেমা রে তো কি দেশের মানুষ মাটি দেবে না? মা বলে শুনে রাখো, হযরতে ফাতেমা আলীকে বলছে, ও স্বামী গো আমি ফাতেমা এমন পর্দায় ছিলাম, কত বিদিন না ছাড়া কাফেরেরা আমার দেখার জন্য চেষ্টা করতো, আমার জন্মের মধ্যে আমার দেখতে পারে নাই। ওগো স্বামী আমি যেদিন মারা যাব কত বেঈমান না ছাড়া মুসলমানের রূপ নিয়ে ওই রকম টুপি পরি পরি মুসাল্লি ভাসি নিয়ে আমার জানাজার শারীক হয়ে দাঁড়াবে, খারাপ কল্পনা করবে। ফাতেমা দেখতে পারে নাই লম্বা চওড়াটা কতটুকু আছে এটা জানতে পারে। ফাতেমা বলছে, স্বামী গো একটা বিদিন যদি আমার নামে যদি খারাপ কল্পনা করে আল্লাহ এই ফাতেমাকে পর্দার মূল আল্লাহ দিবে না। স্বামী আমি মারা যাওয়ার পরে দেশের মানুষ যদি কেউ জানে না। ফাতেমা অসুস্থ হয়ে গেল। হযরত আলী তার চাচা হযরত আবু যর গফফারিকে বললেন, চাচা গো তোমার বৌমা এই কথা বলিয়ে গেছে, কবর রেডি করে রাখো। হযরত আবু যর গফফারি হযরতে ফাতেমাতুল জোহরার কবরটাকে খোঁড়ার জন্য রেডি হয়ে হযরত আবু যর গফফারি কান্দে কান্দে বলে, রে কবর আজকে জানিয়ে রাখ আজকে কে আসবে এখানে? এখানে থাকবে বিশ্বনবী রাহমাতুল আলামিনের নয়নের মণি, নয়নের কলিজার টুকরা হযরতে ফাতেমা। হে কবর তুমি বুঝো না এখানে কে থাকবে? এখানে থাকবে আসাদুল্লাহ গালিব, হযরত আলীর স্ত্রী হযরতে ফাতেমা। ফাতেমার সাথে কোনো বেয়াদবি করিও না। আমি আবু যর গফফারি বলি এখানে থাকবে হাসান হোসেনের আম্মা জান। কবর হাসান হোসেনের মার সাথে তুমি বেয়াদবি করিস না। এখানে থাকবে নারীদের সর্দারানী জান্নাতের বলি, এই নারীদের সর্দারানীর সাথে তুমি বেয়াদবি করিও না। ওই সময় সঙ্গে সঙ্গে কবর থেকে আওয়াজ পেয়েছে আবু যর গফফারি। কবর আওয়াজ দিয়ে বলছে, আবু যর আমি কবর রে, আমার কাছে তুই কারো প্রশংসা শুনিয়ে লাভ নাই, নবীর বেটির কথা বলিও লাভ নাই, আলীর স্ত্রী বলিও লাভ নাই। আবু যর এখানে হাসান হোসেন মার কথা বলে লাভ নাই, এখানে নারীদের সর্দার রানীর কথা বলে লাভ নাই। আবু যর রে আমি কবর আমার কাছে যদি আমল ঠিক হয়, নবীর বেটি ব্যবহার ভালো পাবে, আলীর স্ত্রী ব্যবহার ভালো পাবে, হাসান হোসেন মার ব্যবহার ভালো পাবে, নারীদের সর্দারানীর ব্যবহার ভালো পাবে। আমল যদি বেশি হয়ে যায়
নবীর বেটি হলো আমি কবর ডান দিকের হাড় বাঁ দিক করে দেব, বাঁ দিকের হাড় ডান বাক করে দেব। আবু যর রে তুমি নিজেই বুঝতে পারবি না রে আবু যর। কিতাব আছে রে, এই আওয়াজ পর পর আবু যর জীবনে ঘর সংসার বানাই দেয়। কবরে চিন্তা করে করে আবু যর জীবনে বাড়িতে ফিরে নাই, ওখানে ইন্তেকাল বিদেশে হয়ে গেছিল। হাব্বারে আল্লাহ রাসূল বলছি যা মা তালেন সাময়ান কাটানো আমা লাগো, বুখারী শরীফে হাদিস গো। আল্লাহ নবী বলল মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমল করে কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে। হাব্বা রাসূল বলল সাদাকাতুল জারিয়া, পৃথিবীর সব আমল বন্ধ হবে, তিনটা আমল বন্ধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বাজান কয়টা আমল বন্ধ হবে না? জোরে কোন, আরো জোরে। নবী বলল সাদাকাতুল জারিয়া আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান। আমার নবী বলল যারা দুনিয়ার বুকে ওই সাদকা জারি হিসেবে দান খয়রাত করবে, মার নামে, বাবার নামে, দাদার নামে, ওই দাদির নামে সাদকা করবে, দান করে দেবে, এই আমলটা কবরবাসীর জন্য বন্ধ থাকবে না। দুই নম্বর নবী বলল আলমিহি আনতাবাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখে অপরকে শিক্ষা দান দেবে, ওই সওয়াবগুলো তার মা বাবা কবরের মধ্যে পাবে। রাসূল বল আওলাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যখন দোয়া করে সেই সন্তানের দোয়া মা বাবা কবরের মধ্যে যাবে। আব্বারা আজকে এই বাসকে সবচেয়ে বাড়িতে বাবা, এই বসাক পাড়া জমিনে আমি আতি দোয়া করি দক্ষিণ দিনাজপুর চলে যাব। কবিও বাবা 14 থেকে 15 ঘন্টা সময় লাগবে, আমি সারা রাত্রিটা ঘুমাইতে পারবো না। ও মা বলে না আমি মুস্তাফির আলোতে আছি গো আম্মা, আমি আফসার আলী দোয়া করে যাব। আজকে এই বছর পাড়াতে কারো মা নাই, বাবা নাই গো, দাদা নাই, দাদি নাই, একটা হাত দেখাইবেন হুজুর আপনি মুসাফির হিসেবে যাবেন, হুজুর আমার মা নাই, আমার জন্য দোয়া করে যাবেন। আমার কান মা নাই, বাবা নাই, হাতটা দেখাইবেন, কবরে চলে গেছে। আব্বারে সেই মাটার জন্য বাবাটার জন্য আব্বা এমন আছে 5টা বাবা গো, এই কবরস্থানটা আব্বাজান আমার, এই 5টা বাবার নাম শুনি দোয়া করবো বাবা, 5,000 টাকা করিয়া এই কবরস্থানের জন্য, তোর মাটার জন্য, বাবাটার জন্য আমি 5টা নাম নিয়ে দোয়া করিয়ে যাব। আব্বারে কেউ উঠবে না, শোনাচ্ছান না, এই কবরস্থানে তোর মা থাকবে, বাবা থাকবে, দাদা থাকবে। রাসূল বলল 3টে ব্যক্তি আমল কবরবাসীর বন্ধ হবে না। আল্লাহ পৃথিবীর সব আমল বন্ধ হয় ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর বন্ধ হয় না। 1 নম্বর বলল রাসূল বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দান করে দেয়। আজকে এই বছর পর বন্ধু সবচেয়ে বড় বন্ধু একজন বাবা আসবে, হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আজকে দিতে পারি না হুজুর এত টাকা, হুজুর আমি ওয়াদা করলাম এই কবরস্থানের জন্য, হুজুর গো আমি 5,000 টাকা ওয়াদা করলাম, হুজুর আজকে আমি কিছু দিয়ে দেয়, বাকি টাকা লিখে রাখবো। একটা নাম আমি একটা বাবার মুখে শুনতে চাই। আচ্ছা কোন বাপ কেউ উঠবে না, হ্যাঁ বাবা বস, হ্যাঁ বস বাবা, বসো তো, বসো, দোয়া হবে, বসো, আসো বাবা, একটা বাবা আজকে দিতে পারলাম, নামটা লিখে দিয়ে যাবে। সোনা রে, ও সোনা, দোয়া করে দাম রে মা বলে না, ও মা বলে না, তোমার স্বামী নাই, তোমার মা নাই, তোর বাবা নাই, মা রে তোর দাদা নাই, তোর দাদি নাই, মা আজকে সে অন্ধকার কবরের মধ্যে ঘুমাইছে, কি হালে আছে রে মা তুই নিজেই বলতে পারবি না। রাসূল বলো সব আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন, পৃথিবী 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। 1 নম্বর নবী বলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে নিজের মা বাবার নামে সাদকা জারিয়া
দিয়ে দান খরচ করবে, ওই আমলটা কবরবাসীর জন্য বন্ধ হয় না। সেই জন্য বলতে পার একটা বাবা আছেন গো এই সমাজের শিক্ষিত জ্ঞানী মাস্টার ইঞ্জিনিয়ার, এই গ্রামের মহৎ মানুষ জ্ঞানী গুণী 5,000 টাকা শিকার দিয়ে আমার হাত ধরে মোলাকাত করে আমার নামে দোয়া করে নিয়ে যাবেন। আমি দোয়া করবো রে সোনা, আল্লাহ তো জীবনে কোনোদিন গরিব হালে রাখবে না। আসেন একটা বাপ, হুজুর আজকে আমি দিতে পারি না, হুজুর নামটা লিখে রাখেন, আমি এই কবরস্থানের জন্য ঝাপসাবাই প্রথম খন্ড কবরের জন্য। হুজুর আমার মা কবরে আছে, হুজুর আমার দাদু কবরে আছে, হুজুর আমার মা কবরে যাবার সময় হয়ে গেছে, হুজুর আমার মা এই কবরস্থানে রাখিয়ে দেবো। হুজুর আজকে আমি সাতগাদারিয়া হিসেবে আমার মাটার নামে, হুজুর আমার বাপটার নামে আমি 5,000 টাকা আমি ওয়াদা করলাম। একটা বাবা আছে, একটা বাপ এলাকার ধনী বাবা হচ্ছেন সেক্রেটারি প্রেসিডেন্ট, এলাকার মেম্বার সেক্রেটারি প্রেসিডেন্ট যারা আছেন, এলাকার ভিডিবি এলাকার মেম্বার বাবা আছেন যে হুজুর 5,000 টাকা এই কবরস্থানের জন্য আমি আমার মান নামে আমার বাবার নামে হুজুর আমি ওয়াদা করে দিলাম। হুজুর আজকে আমি দিতে পারলাম না, হুজুর শুধু আমি নামটা লিখে দিয়ে দিলাম, বাকি টাকাটা কমিটির হাতে আমি জমা দিয়ে দেবো। একটা বাবা এইরকম হিম্মত আল্লাহ বাবা আজকে এই ঝাপসাবাড়ির প্রথম খণ্ডতে, এই বসাকপাড়া ডাক নামের খণ্ডতে একটা বাবা হাত দেখাইতে পারবেন? আল্লাহ মহিলাটাকে আল্লাহ কহিনুর মা নামে আলোচনা করে পয়সা দিতেন মহলা কহিনুর নামে একটা মা 500 টাকা দান করো। আল্লাহ কহিনুর নামে দান তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ কহিনুর জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। এই 500 টাকার বিনিময়ে আল্লাহ 100 বাড়ি দিয়ে 5,000 টাকা তুমি লিখে দিও। আল্লাহ তোর দস্তুরের মধ্যে আল্লাহ কবুল মঞ্জুর করে থাকবি। আব্বা আমার শোনা তাল্লা গো, আব্বা জন আমার 5,000 টাকা একটা বাবার কাছে ওয়াদা করলাম। আছেন কোন শোনা স্থান একটা বাবা আছেন গো, 5,000 টাকা একটা নাম আজকের শুনি দোয়া করতে চাই। আমি দোয়া করি চলি যাবো শোনা, দেরি করবো না। একজন শোনা 5,000 টাকা একটা বাবার নাম শুনে দোয়া করবো। আজকে দিতে না পান বাবা নামটা নিয়ে যাবে কি নাম? আল্লাহ ময়না বিবি আল্লাহ ময়না বিবি আল্লাহ আপনার সন্তান দেখে মহলা কত আদর করে মহলা 500 টাকা তার মা জননীর নামে দান করলো। কেউ কান্দিনি পশুবে কালে কেন্দ্রেছিল শুধু তোমার মা, মায়ের দেলে কেহ ব্যথা দিও না। আল্লাহ মমিনার নামে ছেলে আল্লাহ মান নামে মমিনার নামে 500 টাকা দান করলো। আল্লাহ আজকে মা নাই, আল্লাহ কবরের মধ্যে শুয়ে আছে। আজকে যদি ওই মা থাকতো আল্লাহ মার কাছে না মা ডাক দিয়ে কত না শান্তি পাইত। আল্লাহ সেই মা দুনিয়াতে চিরকালে কবরে আছে। আল্লাহ নাই তুমি আমারে 5,000 টাকা দিতে পারেন না বা 2,500 টাকা একটা বাবার নাম আমি শুনে দোয়া করতে চাই। এই কবরস্থানের জন্য বাবা 2,500 টাকা আমার মা বলে রাখো, আম্মা রাখো, শোনা চান মা বোনেরা 2,500 টাকা একটা মা তো জীবন। হুজুর হুজুর আমি এলাকার ধনী প্রেসিডেন্ট কাউন্সিলর মেম্বার, হুজুর আমার স্বামী পূর্বে চার মাস্টার এলাকার পুলিশ, ও হুজুর আমি 2,500 টাকা এই কবরস্থানে দিয়ে যাও। হুজুর আমার মা নাই, বাবা নাই, শ্বশুর নাই, শ্বশুরি নাই, ও হুজুর আমার দাদু নাই, দাদা নাই, নানি নাই, নানা নাই। হুজুর আমি 5,000 টাকা ওয়াদা করে পাঠিয়ে দিলাম। ও মা বোনেরা বন্ধুরা, একজন বাবা যদি বলে হুজুর আজকে টাকা দিতে পারি না এই কবরস্থানের জন্য, হুজুর আমি 2,500 টাকা আজকে ওয়াদা দিয়ে গেলাম, সময় মতে আসি কমিটির হাতে আমি বুঝিয়ে দেব। একটা নাম আমি শুনি দোয়া করতে চাই। নাই থাকবে আসেন একটা বাবা 2,500 টাকা একটা বাবা আসবেন। আমার মা বোনেরা আম্মারা গো দোয়া করে যান রে মা। ও মা ও বসার পর মা বোনেরা সবচেয়ে বড় মা বোনেরা, ও মা কেন মা তুমি বুঝে
আল্লাহ সালেহা নামে একটা মা আমার আল্লাহ 500 টাকা দান করে দিয়েছে। আল্লাহ একটু আধা মিনিটের হাত তুলি দোয়া করো মা বোন। আল্লাহ আমি হাত তোলো সবাই। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখে তাকাইয়া মাওলারে কোহিনুর নামে একটা মা 500 টাকা দিয়েছে। আল্লাহ মমেনা নামের মার নামে 500 টাকা দিয়েছে। আল্লাহ সালেহা নামে একটা মা 500 টাকা পাঠিয়ে দেব। আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও। এই মা বোন গুলোকে আল্লাহ মাওলা কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা আয়েশার কাতারে দাঁড় করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ মারা গেছে। আল্লাহ তার মেয়ে 500 টাকা মার জন্য দান করছে। আল্লাহ আল্লাহ তার মা যে কত ভালোবাসা ছিল। আল্লাহ ও মা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে। তুমি মা মইরা গেলে কাঁদব নিশারাইতে। কেউ কান্দিনি প্রসবে কালে কেন্দ্রেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ আঘাত দিও না। আব্বাজন আমার সোনার চাঁদে আমি 2,500 টাকা চাইলাম, কেউ নাম পাইলাম না। এখানে 50 থেকে 100 জন বাবা আছেন। বাবা 1000 করে যদি 100 জন বাবা দেই, 50 জন বাবা দেই, এই কবরস্থান কোনোদিন গরিব খাওয়ায় থাকবে না। আসল বাবা 50টা বাবা যদি 1000 করে দেই, 50,000 টাকা হয়ে যাবে। এই কবরস্থান কোনোদিন আল্লাহ গরিব বানাইবে না। আসুন 1000 করি, 1000 করি। ওই যে আমির আলী একটা ভাই, বড় ভাই কি নাম? আমির আলী। কত দিবে? 1000 টাকা। 1000। আমি আমার সাথে মোলাকাত করে যাবারে সোনা দোয়া পাওয়া। আমি রে কোনদিন যদি আগমনের দেখা হয় সালাম কালাম করবি। ওজন আমার বাড়ি যাচ্ছে, বাড়ি ডাক নাম বসাক করেন, আমার নাম আমির আলী। আমি দোয়া করি যাবো আমির আলী, আল্লাহ তো কোনদিন বালা মুসিবত দিবে না। 1000। আল্লাহ মা বাবা আছে নাকি? বাবা না, কি নাম? আমিনুল ইসলাম। আল্লাহ আমিনুল ইসলাম 5,000 টাকা দিল। কত পাবে? কি নাম বা? আল্লাহ শামসুল হক বাবা আমার 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ আল্লাহ আমিনুল ভাই 5,000 টাকা কোথায় আছে গো? 5,000 টাকা করে দুই থেকে এইখানে আছে কি? কই গো? আরে সোনাই মোলাকাত করি যারা মিনুর জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি, আলেমের সাথে মোলাকাত করবারে হাসরে মাইদানে আলেমের সাথে তোরা হাসর হয়ে যাবে। তোর মা বাবা আছে কি? বাবা দেখ রে মাওলা তাকাইয়া আমিনুরের মানা আছে মৌলা কবরে পড়ে 5,000 টাকা দেরি মৌলা এই কবরে স্থান লাগিয়া। ও গো মৌলা ওরে বাবু ডাকিরে টাকায় আমিনুরের মানায় শামসুল 2,000 টাকা আলাদা করিল কবরস্থানের লাইয়া নেরে বাবা কবুল করা। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই তাকবীর, নাই তাকবীর। কি নাম বাবা? মা বাবা আছে? আল্লাহ বাবা লাইনুর মোহাম্মদ, আল্লাহ মাটা বেঁচে আছে। আল্লাহ আল্লাহ নূর মোহাম্মদ বাবা নাই এই যুবক বয়স। আল্লাহ বাজার ঘাটে যাইলে বাবার মতো মানুষ দেখে নূর মোহাম্মদের মনে কান্দে। আল্লাহ আমার আব্বাটা যদি বেঁচে থাকতো আল্লাহ আমি বাজার কেন আব্বা বাজার করে আনি দিতাম, বাবার সঙ্গে গেতাম। আল্লাহ নূর মোহাম্মদ 2,000 টাকা দান করে আইতে। পরের আল্লাহ একটা দিলে হল। আব্বা আমার শোনা চাও না, আব্বা জন শোন বাবা আসলে শোনা 5,000 টাকা আমি নোট দিল বাবা রে
ও সোনা টাকা দেবেন, আবার এক বাবা টাকা দেবেন, ও সোনা গো আব্বারা 5,000 টাকার একটা বন্ধু আসেন গো বাবা দেনওয়ালা, আবার একটা বাবা দান আমি কবুল দোয়া করে দেব, আসেন বাবা 1,000 করি, আমি নামটা চাচ্ছিলাম 10টা বাবা যদি নগদ দেয় 10,000 হয়ে যাবে। সফিউর রহমান 5,000 টাকা। শফিউর রহমান কার নাম? আয় বাবা শফিউর রহমান। আল্লাহ মা বাবা আছে কি? আল্লাহ বাবা নাই রে মৌলা বাসে, শফিউর রহমান 5,000 টাকা দেয় মৌলা এই কবরস্থানের লাগিয়ে, দান করিল শফিউর রহমান, দেখে রে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমামবাড়। আল্লাহ শফিউর রহমান 5,000 টাকা দিলেন, আমিনুল 5,000 টাকা দিলেন, আবার এক বাবা 2,500 টাকা 2,000 টাকা দিলেন। আসুন বাবা এই শফিউর রহমান আমিনুলের মতন করি, আর একজন যদি 5,000 টাকা দেয় 15,000 টাকা হয়ে যাবে। আমার মা বলেন আম্মারা, আম্মা গো 1,000 করে যদি 30টা মা লেখে দেয় 30,000 টাকা হয়ে যাবে। 500 টাকা করে যদি 50টা মা দেয় 25,000 টাকা হয়ে যাবে। ওরে মা তোর মা নাই, তোর বাবা নাই, তোর স্বামী নাই, তোর ছেলে নাই, মেয়ে নাই, মা রে তুমি চিরকালের মধ্যে বিধবা হয়ে গেছো রে মা। মা তুমি হাতের অলংকার কি করবা, কানের অলংকার কি করবা? সেই স্বামীর নামে তুমি কানের সোনা হাতের সোনা অলংকার সদকা দিয়ে দাও, তোমার স্বামী কবরের মধ্যে জান্নাতে হাওয়া খেয়ে যাবে। দান করিবেন মা বোনেরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল কইনুল মামুন, দান করিল জেলেখা, দান করিল আয়সা মামুন, দান করিল হাজেরা, দান করিল রহিমা মামুন, দান করিল আকলিমা, দান করিল সালেহা মামুন, দান করিল আসমা, দান করিল সকিনা মামুন, দান করিল জয়নব, দান করিল খাদিজা মামুন, দান করিল সামিনা। আমরা আসুন 1,000 করে 500 করে টাকা দিতে মা বোন তরফ থেকে পাঠিয়ে দেয়। মা বোনদের প্যান্ডেলের ভিতরে ইনশাআল্লাহ মা বলে না, আমি তোমাদেরকে বলছি এই গামছাটা মাথার মধ্যে নিয়ে আমি সারা বেঙ্গল আসাম মাথায় দিয়ে দিয়ে ঘুরি। মা তোমাদের যারা পয়সা দিতে ইনশাআল্লাহ এই কবরস্থানের জন্য, এই বাবা এই কবরস্থানের জন্য মা বোনদের এই রুমেলটা পাঠিয়ে দিবে। মা বলে না কুদ্দুস আলী 1,000 টাকা দান, আল্লাহ কুদ্দুস আলী দান তুমি কবুল করে নাও। মা বোনেরা এই রুমেলটার মধ্যে মা 500 200 100 টাকা একটা আমার ব্যবহৃত রুমেল, মাথার রুমেল যদি মা দেন, যদিও দিতেও পারেন না তবে বিসমিল্লাহ কই রুমেলটা বলাবেন, তবুও দান করার সওয়াব পাবেন। আমার মা বোনদের প্যান্ডেলে রুমেলটা পাঠিয়ে দিলাম, আমার মাথার রুমেলটা পাঠিয়ে দিলাম। এই রুমেলটা আল্লাহ দিলে আজকে সেই দক্ষিণ দিনাজপুর চলে যাবে। মা আমার সোনার চানা এই রুমেলের মধ্যে টাকা দিবেন, মা সোনা দিবেন, গয়না দিবেন, হাতের সোনা, গালার সোনা, কানের সোনা স্বামীর জন্য দিয়ে দেবেন। মা দুনিয়াতে তোর আপন জনের মধ্যে কেউ নাই, কবরে চলে গেছে মা, তো দেখনেওয়ালা দুনিয়াতে নাই, তো স্বামী দেখনেওয়ালা ছিল। শাহানু শেখ কত? আল্লাহ শাহানু শেখ, আল্লাহ শাহানু শেখ 500 টাকা দিয়েছে। আল্লাহ 5,000 টাকা। কি নাম বাবা? আব্দুল সালাম। আল্লাহ মা বাবা আছে গো, কত দিলেন? কত? আল্লাহ মা নাই বাবা নাই, কত দিল? 4,000 বাকি। কত দেব? আর 500 পরে দিস বাবা, কম পরে দিস, 1 মাস পরে 2 মাস পরে নামটা লিখে দিয়ে দা, নাম সৌন্দর্যের জন্য করলো। আল্লাহ আল্লাহ দেখে মাওলা তাকাইয়া, আগে ভাই আমার 5,000 টাকা দিল, আল্লাহ নেরে বালা কবুল করিয়া। ইয়াসিন বাবা 500 টাকা নগদ,
মৌলা এই কবরস্থানের লাগিয়া দান করিবেন ভাই বন্ধুরা খালি হাতে যাবে না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা দান করিবেন মা বোনেরা খালি হাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা আমরা হযরত আলী 70,000 টাকা হাজির 70,000 টাকা দান করলেন ও মা বোনেরা আমার গো শুনে রাখো হযরত আলী কুরমুল্লাহ ফাতিমার স্বামী 2 দিন পরে মক্কার জমিন থেকে বাড়িতে ফিরে আসলেন আসি বিবি ফাতিমার কাঁধের সামনে দাঁড়াইলেন দাঁড়িয়ে আলী ফাতিমাকে বলে ফাতিমা রে আমি 2 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম না ফাতিমা আমার মনে হয় তুমি কিছুই বোঝা খাও নাই তোমার মুখ কেন শুকিয়ে গেছে উঠ কেন শুকিয়ে গিয়েছে ফাতেমা রে তুমি নবীর বেটি বড় কষ্ট পেয়েছ মা বলেন হযরত ফাতেমা উত্তর দিয়ে দিল স্বামী গো আমিও ফাতেমা ভালো করে দেখছি গো স্বামী আপনিও বোঝা বিদেশে কিছুই খান নাই আপনার উঠ শুকিয়ে গেছে মুখ শুকিয়ে গেছে গো স্বামী ও স্বামী আপাত থেকে আমি ভালো আছি আপনার মনে হয় কিছুই খান নাই জোরে গো সুবহানাল্লাহ কি মহব্বতের গল্প কি মহব্বতের ভালোবাসা আর বর্তমান দুনিয়া নারী যদি স্বামী কয়েকে 2 দিন থেকে বাড়িতে নাই ওই দোস্তের বাড়ি খবর কি কয়েক যা করছেন আর কন্যা যা করছেন আর কন্যা ঠিক না ঠিক তা বলে না কষ্ট হয় নাকি বাবা বাবা কষ্ট হয় আমারে ও মা বোনেরা হযরত আলী বললেন ফাতেমা রে তোর বিয়ের আগে আমি শুনছিলাম কত জমিদারের ছেলে বিয়ে করতে চাচ্ছিল কত রাজপুত্র তো বিয়ে করার প্রস্তাব পাঠাইছিল কত রাজার ছেলে বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল ফাতেমা তুমি কোথাও রাজি ছিলি না আমি আলিম করি আমার সঙ্গে তুমি সেই দিন রাজি ছিলি রে ফাতেমা আমি আলীর জীবনে কোনদিন 5,000 টাকা ওই যে হাফিজুর হাফিজুর আয় হাফিজুরের দিকে হাফিজুর রে হাফিজুর দোয়া করি তামরে হাফিজুর আল্লাহ তুমি মাফ করে দেবে কি নাম বাবা মা বাবা আছে দাদা দাদি আছে আল্লাহ দাদা নাই দাদি নাই দেখে মালা তাকাইয়া হাফিজুর রহমান 5,000 টাকা দেয় মালা এই কবরস্থানের লাগিয়া কি নাম ছিল হাফিজুর আলী শফিউর রহমান তার আমিনুর আমার আমির হয় 5,000 আল্লাহ নিজে নাকি নিজে করবে না আল্লাহ হাফিজুর 5,000 আল্লাহ আমিনুর হয় এর আগে 5,000 আবারে সবাই কিছু কিছু করে দিল আমি একটা দোয়া করে আল্লাহ হবে তোর বাংলা দেখ আল্লাহ আমিনুর ভয় হাফিজুর ভয় আল্লাহ 2 জন 10,000 টাকা দিল আল্লাহ তার মাঝখানে 500 200 করে তোর বান্দা দিল আল্লাহ তার দান তুমি কবুল মঞ্জুর করে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা তাকবীর আপনারা সবাই আগে বসে বাবা বাবা কিশোর বসে দোয়া করা হবে দোয়ার পরে তাবারক আছে আল্লাহ তাআলা বলেছেন কি তাবারক হুজুর তোমরা আছে আল্লাহ মুখ হবে কত বাবা খোয়ানেওয়ালাকে আল্লাহ জোরে খন মানেওয়ালাকে বাঁচানেওয়ালাকে এখান থেকে নিয়ে যাবে কে আল্লাহ আনবে কিনা হ্যাঁ তাহলে বাবা একটু আগে বসো খাওয়ানেওয়ালা যে আল্লাহ হয় আল্লাহ খাওয়াবে অল্প মিনিট আগে বসো দোয়া করা হবে তো এইভাবে দোয়া হয় না এটা বেয়াদবি দোয়া আদবে আউলিয়া বেয়াদবে শয়তান বাবা সেই জন্য সবাই আদবে বসে দিও আল্লাহর কাছে কামনা করো আল্লাহর কাছে কান্নো আমার মা বোন সবাই আগে আগে বসুন একটু জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ
সবে নবীদের নবী যিনি, সবে নবীদের নবী যিনি, তিনি হলো কাউসারওয়ালা পরলা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা বোনের আম্মা কেন মা আসবেন মা? ভুল করেন না রে মা। আসিয়া নামে একটা মা, মা তোদের আসবেন না, পর্দা খেলা হয়ে যাবে মা। মা আল্লাহ তোমার পর্দা করাটা ফরজ করে দিয়েছে মা। ও মা বোনেরা তোরা আসবেন না, তোমরা প্যান্ডেলের ভিতরে আমার রুমে আলে দান করবেন মা। ওইটা আমার মাথা পাগড়িটা দান করবেন, তোমরা পর্দা খেলাটা করবেন না রে মা। মা তো এখানে আসছেন না মা, পর্দার খেলা হয়ে যাবে। আম্মা মা, মা আমি তোমার নাম ধরি দোয়া করে দেব মা। আল্লাহ আসিয়া নামে মা 100 টাকা দিল, আল্লাহ আসমা নামে মা দান করলো, আল্লাহ ফাতেমা নামে দান করলো। ফাতেমা, সকিনা, লাভলি, মরমি, হাজারা, সামেনা, ওমেনা, খাদিজা, নমিনা, আয়েশা, জলেখা, ঝুনঝুনি, ভুনভুনি, মুনমুনি। দেখো সুবহানাল্লাহ, দেখো তো নাম বলবি একটা, ঠিক না মিছি? লোহিত জামাল 1000। হযরত আলী বলছে ফাতেমা রে, আমি তো জীবনে দেখছিলাম কত রাজপুত্র, কত জমিদারের ছেলে তো বিয়ে করতে তোর আব্বার কাছে প্রস্তাব পাঠাইছে, তুমি রাজি ছিলি না। আমি আলী গরিব, আমার সাথে আল্লাহ। আলী বলল ফাতেমা, আমি একটা অভাবী মানুষ ছিলাম, আমার সাথে রাজি হলি, যেদিন থেকে তোর সঙ্গে বিবাহ হয়েছে আমি আলী জীবনে শান্তি মতন করতে পারি নাই, শান্তি মতন তোর পরনের কাপড় জোগালি দিতে পারে না। ফাতেমা, তুমি নবীর দুলহি, তুমি নবীর কন্যা। ফাতেমা রে, আহমেদ 500 টাকা নগদ রাখলাম, 500 টাকায় কবরস্থানে খাতায় লেগে রাখলো, আহমেদ দান তুমি কবুল মঞ্জুর করে না। আব্বা বোন আমার শোনার চাওয়া, ও বন্ধুরে, হযরত আলী বলল ফাতেমা রে, আজকে আমি একটা কথা বলতে চাই ফাতেমা, জীবনে তোর জবান দিয়ে মুখ দিয়ে কোনোদিন এমন একটা কথা বললি না। ও ফাতেমা, আজকে তোর জবান দিয়ে এমন একটা কথা বলে, তুমি কি চাও আমার কাছে আমি যাতে আনি তোমাকে দিতে পারি, খোয়াতে পারি? ফাতেমা বলল না 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 স্বামী গো, আমার আব্বা মরণের আগে বলে গেছে, ফাতেমা আমার আলী গরিব রে, আলীর কাছে এমন বস্তু চাইও না মা, আমার আলী কষ্ট পাবে মা, আমার আলী কষ্ট পাবে মা, আমি রাসূল বড় কষ্ট পাওয়া না গো স্বামী, না না আমি তোমার কাছে কিছুই চাই না। আলী বলছে না ফাতেমা, তুমি যদি আজকে মুখ ভরে কিছু চাও কোন বলো, যদি আমি খুশি হয়ে যাও। ফাতেমাকে আলী এত ভালোবাসে রে, স্বামীর ভালোবাসা দেখি হযরত ফাতেমা বলল, ওগো স্বামী তোমার ভালোবাসা আমি ভুলতে পারি না। স্বামী গো, আমি ফাতেমা আজকে তোমার কাছে মহব্বতে চাই কি, আমার একটা ডালিম ফল আমি আপনি খাওয়াবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কি ফল? যেরকম ফাতেমা ডালিম খাইলেন, চাইল রে, আলী বড় খুশি হল। আলী মদিনার দিকে তোরা মানলেন। আল্লাহ, ওই দিন আলীর পকেটে এমন একটা পয়সা আলীর কাছে ছিল না। আলী চিন্তায় পড়ে গেল, আল্লাহ নবীর বেটি কোনদিন জোর করে আমি বলি নাই, আজকে ফাতেমাকে আমি বললাম। ফাতেমা খুশি মনে বলল, স্বামী গো একটা ডালিম ফল আপনি যদি খোয়ান আমি ফাতেমা বড় খুশি হইল। আল্লাহ, আমি আলী কেমন করে ডালিম কিনবো, আমার কাছে পয়সা নাই। আলী মদিনার বাজারে গলিতে গলিতে করে রে, চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ নবীর বেটির মনে আমি বড় দুঃখ দেব যদি আমি ডালিমটা খাইতে না পারি।
হযরত আলী মদিনার বাজারে ওই কাজের সন্ধানে চলে গেলেন। কাজ করি হলো পয়সা কামাই করে ডালিম নিয়ে যাবে। হযরত আলী কিছু কাজ করিয়া ওই সামনে ডালিমের দোকানি দেখে, দৌড়ে যা দোকানি কি বলে, দোকানি রে আমাকে একটা ডালিম দে। ও দোকানি পয়সা না, দোকানি পয়সা নিয়ে হযরত আলী হাতে ডালিমটা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে জিবরাইল, হ্যাঁ জিবরাইল তাড়াতাড়ি যা। আলী ডালিম নিয়ে বড় খুশি হয়েছে রে জিবরাইল। এই ডালিম যদি ফাতিমা পেটে না যায়। জিবরাইল রে আলীর কাছ থেকে এমন ভাবে ডালিমটা কাড়িয়া এমন ভাবে তুমি আনবা আলী যাতে তুকছেনে না, তোর নাম জিবরাইল। এরকম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বাইক করবেন, এটি করবেন। এরকম সুবহানাল্লাহ, এরকম সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আলী বাড়ির কাছাকাছি হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আসে বলে, আসসালামু আলাইকুম আলী করুল্লাহ। আলী বলো, ওয়ালাইকুম সালাম। জাহাঙ্গীর আলম। আল্লাহ জাহাঙ্গীর আলম, আল্লাহ 500 টাকা দিন। আল্লাহ আল্লাহ জাহাঙ্গীরের জীবনে কোনো মাফ করে দিও। আল্লাহ যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তাদের বংশের মধ্যে তুমি ক্ষমা করে দেও। আমাদের আমার শোনাতে আলীর সামনে এসে প্রশ্ন করলি, রে আমি একটা দিন ভিখারি মুসাফির, আমাকে কিছু তুমি দান করবা নাকি? আলী বলল, কে গো? আমার কাছে তো কিছুই নাই, আমি কি দিয়ে তা দান করবো? ভিখারি রে আমার কাছে কি আছে তো দিয়ে শান্তি করবো? রজবালি 1000 টাকা। আল্লাহ রজবালি দান তুই কোনো মঞ্জুর করে না। পাখিটা কেন রে? আমি একজন দিন ভিখারি মুসাফির, তোর কাছে যা আছে তুমি তাই দেবা। আমি দোয়া করবো আলী রে, আল্লাহ কোনদিন তোর অভাব রাখবে না। জোরে গো সুবহানাল্লাহ। আল্লাহ 1000 টাকা দেন, 500 টাকা পড়ে দেন। শামসুল্লাহ বাবা 1000 টাকা দান করলো, 500 টাকা আল্লাহ নগদ দিল গাদু শেখ। আল্লাহ গাদু শেখ ভাই আমার 500 টাকা দান করলো। আল্লাহ তাদের দানগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। হযরত আলী বলেন, এ মুসাফির আমার কাছে কি আছে তো দিয়ে শান্তি করো? মুসাফির বলছে, আলী রে যা আছে তুমি তাই দাও, আমি দোয়া করবো রে আলী, আল্লাহ তো কোনদিন অভাব রাখবে না। হযরত আলী বলল, মুসাফির আমার কাছে একটা ডালিম আছে রে, এটা আমার বিবির জন্য আনছি। ওরে আলী আমি দোয়া করবো রে, যেটা ফল আছে সেটা আমাকে দাও। আমার দোকান মা বোনেরা হযরত আলী ওই ডালিমটা বাড়ি করলো আর মনে মনে ভাবলো, রে নবী বলে গেছে পৃথিবীর জমিনে কোন মুসাফির হালতে কেউ যদি কিছু চায় থাকলে না কইস না, আলী রে ওই মুসাফিরকে খালি হাতে ফিরে দিও না। আল্লাহ মুসাফিরকে চিনি না, একটা ডালিম আছে, মিথ্যা কথাও পারি না। আল্লাহ ফাতেমা বেঁচে থাকলে বহু ডালিম খাইতে পারবে, মুসাফির ঘুরি গেলে জীবনে দেখার হবে না। মুসাফির নিয়ে যা, এই যে ডালিম নিয়ে যা। মুসাফির ডালিম
ডালিম নিয়ে দোয়া করে চলে গেল। আলী বাড়ি যায় না, লজ্জা পায়। আল্লাহ নবীর বেটিকে আমি জোর করিয়া আল্লাহ ডালিমের কথা বলছিলাম। আল্লাহ ফাতেমা বলছে ডালিম ভালো পাই, আর মাবুদ একটা ডালিম আল্লাহ পথের মাঝখানে দান করে দিলাম। ফাতেমা দেখলে কি বলবে, আমি বড় লজ্জা পাবো। আলী লজ্জার চোটে বাড়ি যায় না, বাড়ির কাছাকাছি আলী যায়। চিন্তা করে আল্লাহ আমি নবীর বেড়ের কাজে কোনোদিনও বিদ্যুতি হইনি। আল্লাহ আল্লাহ তুমি আমার বিদ্যুতি করিও না। হযরত আলী বাড়ির দিকে ঢুকলেন। আলী দেখিয়া ফাতেমা মুচকি হাসি দিয়া আলীকে ডাকিয়া ঘরে নিলেন। আল্লাহ খানা সুন্দর বানাইলেন, ফাতেমা খানা খাইতে দিলেন। ফাতেমা ডালিমের কথা আর বলল না। যেরকম সুবহানাল্লাহ। বাবা বর্তমান হয়েছে না শোনা কথা উড়ে যাও তুমি। বাবা কথা কোন আর না বাবা আমার সোনারা। হযরত আলী লজ্জা পাইতেছে, আজকে আমি এত লজ্জা হয়ে যাব। ফাতেমা যখন ডালিমের কথা বলবে, আল্লাহ আমি জীবনে ফাতেমার কাছে লজ্জিত হই নাই। লাস্টের মধ্যে আলী যখন ওই ভাবনা করি ফাতেমা যখন শুয়ে বললেন, আলীও ফাতেমার কাছে যখন শুয়ে বললেন, ফাতেমার কথার দিকে আলী চিন্তা করে আল্লাহ কখন বা কয়। এমন সময় আলী বিছনার শাখার সাথে সাথে বাইরে কে বা আলীর নাম ধরে ডাকতেছে, আলী রে আলী তুমি ঘুমাইছো নাকি? উঠো আলী তুমি উঠো। আলী রে কোন বা মানুষ একদম চিনি না, তোমার বাড়ি একটা টোফলা ফাড়ে দিল। হযরত আলী বিছনার থেকে উঠি দেখি লোকটা হাতে একটা টোফলাটা নিয়ে বলল, আলী রে আমি রাস্তায় যেতেছিলাম, তোমার বাড়ি ঠিকানা দিয়ে লোকটা চলে গেল। আলী আমি জানি না ব্যাগের ভিতরে কি আছে তোমার বাড়ির জিনিস। হযরত আলী ঘরের ভিতরে ওই ব্যাগটা খুলিয়ে দেখে রে একটা না 10টা ডালিম, সুন্দর সুন্দর ডালিম ব্যাগের ভিতরে সাজানো করা। ফাতেমা বলে স্বামী গো বাইরের থেকে কি নিলেন? কয় ফাতেমা ব্যাগের ভিতরে কি? কয় ডালিম। কয়টা? 10টা। ও স্বামী 10টা ডালিম কাই খাবে? ফাতেমা তুমি না বলছো? না আমি তো 10টা ডালিমের কথা বলি নাই। ওগো স্বামী আমি একটা ডালিমের কথা তোমার কাছে বলছিলাম। ডালিমের কথা বলছি ফাতেমা? এরকম কয়টা? ফাতেমা বলছে আমি একটা ডালিম চাচ্ছি, 10টা চাইনি। 10টা ডালিম করে পাইলে কাইগন ভুলে আমার বাড়িতে দিয়ে গেছেন। ও স্বামী এই ডালিম নাই আমি ফাতেমা খাবো না, এই ডালিম ভুলেও আমার বাড়ি ঢুকে গেছে। আমি চিন্তা আমার মতন মেয়ে যদি বা স্ত্রী যদি তুই কষি 100 টাকা শুরু করি পকেট মারবি, আছি 3000 আনছ কালকে 5000 মারবেন, ঠিক না? ঠিক মা বলে না হজরতে ফাতেমা বলছে স্বামী গো আমি চাচ্ছিলাম একটা ডালিম, এই ডালিম আমার না। আলী চিনতে পড়ে গেলেন, আল্লাহ ফাতেমা সত্যতে একটা ডালিমের কথা বলছে। আল্লাহ বলতে আলী ফাতেমার এত ভালোবাসা নষ্ট করা যাবে না। ফাতেমার কাছে যা, ফাতেমাকে বলে দেয় ফাতেমা আলী একটা ডালিম আনছে। ও ফাতেমা তোর মহব্বতে একটা ডালিম দান করছে। ফাতেমা ফাতেমা রে এই একটা ডালিমের পরিবর্তে আল্লাহ তো দুনিয়া ডালিম খোয়াবে না। ফাতেমা ওই 10টা ডালিম হইল জান্নাতি ডালিম। দেখুন সুবহানাল্লাহ। আপনারা আমার শোনার চানারা 10টা ডালিম পাওয়া যাবে। আব্বাজান যাওয়ার কালে এই 100 টাকা দান করবে, আল্লাহ 100 শহীদের সব আল্লাহ তারা আমল নামে লিখে দিবে। দোয়ার আগে আগে 100 টাকা দিবেন, 100 শহীদের সব আল্লাহ আমল লিখে দিবেন। 100 টাকা ধর্মপত্র কেয়ানি দিবেন। আসুন 100 কোটি টাকা দিয়ে দিবেন, 100 শহীদের সব আমল দিবেন। বাবা কত
100 টাকা। আসো বাবা, উপরে ভাই, নামা ভাই, মা বোনেরা, আমার আম্মারা 100 করে দিবেন। 100 শহীদের সব পাবেন। 110 টাকা দিবেন, আল্লাহ 10টা ডালিম দানকাও সব পাওয়া যাবেন। আসুন মা বোনেরা, আল্লাহ একটা বাবা দিল 200, 300 টাকা দিল, আল্লাহ 300 টাকা হয়ে গেল দিয়েছিল, আল্লাহ এই যে 100, 400 টাকা হয়ে গেল, 400 টাকা হয়ে গেল, আর 100 দিলে 500 হবে। মা বোনেরা, ফাতেমা চকিনা, লাবলি, মরমি, হাজারা, সামে, নমিনা, খাদিজা, নমিনা, মা বোনের আসল বা 400 টাকা, আর 100 টাকা দিলে 500 হয়ে। বাবা তাড়াতাড়ি এটা দোয়া করতে বাবা, সময় নেই বাবা, দৌড়িয়া তুই নিতে আয়। 500 টাকা হবে, আল্লাহ 5টা, আল্লাহ কত 100, 400, এই যে 500 টাকা বাবা, 500 টাকা তাড়াতাড়ি দেরি করে না, 500 হল বাবা, এই যে 500 আর 200, 700, 750, 850 বাবা, 850 টাকা দিয়ে 1000 হয়, হিসেবে গন্ডগোল হয়ে গেল বাবা, হিসেব বলে নাকি 850, দৌড়িয়ে দৌড়িয়ে দোয়া হবে এখন, আল্লাহ 850, আল্লাহ 1050 হিসেবে হ্যাঁ গন্ডগোল করে ফেলেন, 1050, আন্নাকে 50 তে 1100 টাকা হয় বাবা, দৌড়িয়ে এসে তাড়াতাড়ি দোয়া হয়ে যাবে। মা বোনেরা আমার যা আছেন মা, 100, 250 টাকা মা, আন্তরের যা বানা আছে মা, ও মা হাতে সোনা, গালা সোনা, কানে সোনা যা আছে মা, চাদরের মধ্যে দিয়ে দেন এই কবরস্থান জন্য মা। আমার আসল এই 1050 টাকা বানিয়ে তুলবা হিসেবে কি একটু গন্ডগোল বানাল, আর 50 টাকা দিলে 1100 টাকা হবে। আমি 50 টাকা দিবেন, আল্লাহ 50 ওয়াক্ত আমার সব আল্লাহ আমল নামে লিখে দিবেন। আল্লাহ আসুন বাবা, 50 টাকা দৌড়িয়ে দৌড়িয়ে দেরি করা যায় না, আল্লাহ আল্লাহ, হ্যাঁ ইনশাল্লাহ, আল্লাহ 50 টাকা হ্যাঁ সৎকার করতে দিবেন বাবা। 1100 হলে 11 হল মৌলিক সঙ্গে 11 ভাগ যায় না বা কি আর যন্ত্রণা, 11 ভাগ যায়, 12 হল যুগ্মের সঙ্গে 2 দিয়েও যায়, 6 দিয়েও যায়, 3 দিয়েও যায়, 4 দিয়েও যায়, আর 100 না, দৌড়িও দৌড়িও। আল্লাহ দেখবে বাবা তাকাইয়া কতবার 50টা হিসেবে গন্ডগোল বাবারে, আর 50টা দিনে 1100 হয়ে 1200 হয়ে যাবে বাবা। উপরে ভাই নামা ভাই ধারাধারি করো, কত পান, কত মিষ্টি, কত কিছু খান, আজকে দিনটা না খেয়ে কবরস্থান দিয়ে যান। আল্লাহ হিসেবে 50 টাকা দিল, আল্লাহ কত হল বাবা, 1200 হল। মুসলমান আকামা কাম হল 13টা, আল্লাহ 1300 হয়ে গেল, 13 হলো মৌলিক সঙ্গে ভাগ যায় না, আর 100 দিলে 14 হবে রে বাবা, 7 দিয়েও ভাগ দেবে, 2 দিয়েও ভাগ যাবে, আলে তারে করতে তারে মজা খাবো জুমেছে চার 5 ওয়াক্ত 5 নিয়ত করো হয়ে সোয়ার, আর কামাও কাম তারে 17 রেখাত, মুসলমানি পাবে না ইমানতে সাথ, 30 রোজা 30 নিয়ত জানি বলি কি, তৈও মতে 3 রে হয়তো গোসলতে 3। আল্লাহ কি যন্ত্রণা বাঁধেছেন বাবা রে, এরা 1400 টাকা হয়, আর না 500 টাকা 2000 হয়, হিসেব গন্ডগোল বাবা, হিসেব কে বলে না বাবা। আসো বাবা মা বোনের আমার ফাতেমা সকিনা, লাভলি, মরমি, হাজারা, সামে, নমিনা, খাদিজা, নমিনা, আয়েশা, দুলেখা, ঝুনঝুনি, ভুরমুনি, মুনমুনি, ও মাওলা ও খোদা তোমাকে ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে খোদা কেমনে শোনে না, ও খোদা তোমার ডাকিতে জানি না, ডাকের মতন ডাকিলে রে খোদা কেমনে শোনে না, একে ডাকিছেন মুসা নবী তোর পারে গেলেন চলে, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমার ডাকিতে জানি না। কষ্ট হয়েছে, কষ্ট হয়, আগামী যদি সভা পাতে এই জায়গা আরো আসবি না, নাই আসবি, হ্যাঁ আসবেন, কাকে একটু হাত তোলা তো হতো, আগামী সভা পেলে আসি, হ্যাঁ তকবির লাগা না থাকবে বাবা। এই যে আগামী সভা কমিটি করে ওই শহীদুল হক, হেতু নাম কি মজিবাদ ইমাদের সভা করে, তোমরা আসবেন তো, আসবেন তো, আজকে খেসড়ি খোয়াবে কাই, আল্লাহ তো এখন কাই, আল্লাহ দেখে আগামী বছর খেসড়ি খোয়াবে কাই, জোরে কহা বাবা। আল্লাহ যদি খেসড়ি খোয়ায়, আল্লাহ ওলি আসি বলছে বিবিরে কি কিতাবে আছে, আল্লাহ তো ডেলি খোয়ায়, তুই তোর হাতে ডেলি খা, আল্লাহ তো মুখ খোয়ায় না, তোর মাথা খারাপ হচ্ছে দেখি
মুখ খোয়াচ্ছিল বাধা করছি আজ তুমি ও দেখো আল্লাহ হাতে খান স্ত্রী বলছে স্বামী তো বুঝেন নাকি এটা আল্লাহ রিজিকের দাতা আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেয় আমরা খামো বুঝছে না তোর হাতে মেলা খাইছো আল্লাহ হাত দিয়ে খাই কি আরম্ভ করছি ডেইলি এমন করি খাই না 3-4 দিন যায় পেরন নাই ভুসি মরণ নাই খুশি লাস্টে বউ দিয়ে রাখতো বউ খায় না স্বামী ভক্ত নারী লাস্টে কারে এবার থাকা তো আমি আল্লাহ হাতে চ্যালেঞ্জ করছো যার দিন আল্লাহ হাতে খোলা তুমি খাবারের না মরিতে তো খাবার না আজ থেকে বাড়িতে মুড়ি যায় ওগুলা কালে আল্লাহ কোন দাদা না খায় মুড়ি থাকবে রে কানতে কানতে আল্লাহ বিশাল পাহাড়ে চলে যায় আর চ্যালেঞ্জ করে আল্লাহ খালাই দেহি গান করি খোয়াস তুই বিশাল পাহাড়ের ভিতর দেয়া তীর্থে টাকা সতী আছে কোনো মতে নিবে লাগছে তবু আল্লাহ খাবার না গান করি তুই খোয়াস এমন করতে করতে ওই দেশের এক বাদশা ছিল হরিণ শিয়া করতে গেছে ন্যায় প্রাণ বাদশা আল্লাহ রসুল বলছে কাল কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া থাকবে তাতে হলে 1 নম্বর ন্যায় প্রাণ বাদশা বাদশা নাই প্রাণ চলে গেছে শিকার করতে সেনাবাহিনীকে বলছে বাবারে যাও হরিণ শিকার করে আনে আগে আমার রান্না বাড়া করো রান্না বাড়া করে খেয়ে দে তারপরে পাহাড়ের জঙ্গলে আমরা হরিণ শিকার করবো বা সেনাবাহিনী রান্না বাড়া হয়ে গেছে মহারাজ রান্না হয়ে গেছে তখন বলছে বেটা শোনো একটা মেহমান খোঁজো একটা মেহমানকে যদি খোয়া হয় একটা শূন্য জিন্দা হয়ে যাবে রাসূল মেহমানকে ভালোবাসছিলেন তো হুজুর পাহাড়ের জঙ্গল যাও তাহলে খানা খাবো না সৈন্যগুলোকে কোন বাসা উঠে যন্ত্রণা এনে ওটায় পাহাড় খুঁজি দিয়ে একটা লোক দেখা যায় ঠটরা সতী আছে ওই করে একদিকে সেরে ওর মুখ নিয়ে যায় মিশি মিশি চোখ বন্ধ করি আছে এমরা যা দেখে রে ভাইটা লোক মরি গেছি নেই এটা নেই মরি গেছি নেই হাত দিয়ে দেখে কোন মধ্যে নিঃশ্বাস যায় ভাই রে এটা তো মরে না না খেয়ে মধ্যে পড়ি আছে বাদশাকে যা বলেন মহারাজ কেন একটা মেহমান পাইলাম কদিন থেকে এবার খাই নাই খালি নিকেশ নেয় উপরে নিকেশ বাদশা বললো তাহলে এনা আমার মেহমানদারি করা দরকার আজকে যদিও না পারে সন্দেহ করি রান্না বাড়া করি রান্না করি সাজানো করি ওনাকে আগে খেয়ে আনো তারপরে আমি খাবো সৈন্যগুলো আবার কি যন্ত্রণা রে সাথে পারে খানা নিয়ে সৈন্যগুলো যায় ওই লোকটা বলে আল্লাহ বিবির হাতে আমি খাই নাই এমরা মোক এলাই ত্যাগ করি গেলে খাবার ধরে শুনে থেকে মুই তো আল্লাহর হাতে খাই ইমরাকে খোয়ায় জীবন গেল খাওয়ার নয় যখন ওই মানুষগুলো সেনাবাহিনী গুলো যখন যায় ওই চোয়ালি এমন জোরে সবে ভাতে ভিতর না যায় দুইজন ভাদানি দেহরে ভাই মুখ করে নড়ে না দাঁতটা বসে গেছে দেখে দাঁত খেস খেসা হয়েছে তো ভাই রে কদিন থেকে বা খাই নাই দাঁতটা হালি লাগিয়ে গেছে এই ভাত ঘুরি দিয়ে গেলে আমার বাচ্চা পানি দিবে পায় দরকার নাই ওই ভাই দেখ শিলটিকে কত বড় শিলটি আনেক তো সাওয়ালি ভাঙি দিয়ে ভাগ্য পথে দিয়ে যায় সেই কইতে ছিল আনেক তো ভাই ভাই কোন কোন আমার লোক যায় খাওয়া কয়েকদিন খাওয়া নাই হাসে নিকেশ নিয়ে খা চাওয়া ধরছি আল্লাহ কয় বান্দা যদি না খুললু হয় দেখলো তো সাওয়ালি ফাঁদে তো খোয়ানো ঠিক না ঠিক নাসির দেখে মুখ বন্ধ নাক দিয়ে ঢুকে দিবে না 5 টাকা ঝিপলে পেট দিয়ে বিলকুবে নাকছে ঠিক না ঠিক 1 বছর 6 মাস মুখ চোখের সামনে ধো ইনশাআল্লাহ ওই সিঁড়ি দিয়ে যাও তাকে থেমে লাগছে মুখ না বা এই দিয়ে যাবি পায়খানা পাপের পাইপ লাগা পেটটা আল্লাহ আল্লাহ মাওলা তুমি রহমান কি করতে পারো না মাওলা তুমি রহমান ঠিক না মিঠে বাবা আগামী বছর যদি আমরা সভা করে আগামী বছর যদি খেসি যদি আল্লাহ খোয়ানে বলা হয় আগামী সবার জন্য যদি কোনো ভাই বল হুজুর আল্লাহ তো রেজেকের দাতা হুজুর ওয়াদা দিয়ে দেন আজকে সভা হুজুর 50 কেজি চাল আগামী বছর খেসির জন্য মই দিয়ে দেন সভা একটা দোয়া দিবেন ওয়াদা দিবেন দোয়া করে দিন তার নামে আল্লাহ তা বালা মুসিবত দিবে না বেমার দিবে না আল্লাহ বেমার হচ্ছে আল্লাহ তাকে মুক্ত করে হাসপাতালে জীবনে আল্লাহ তাকে নিবে না 50 কেজি চাল দিয়ে ওয়াদা দিয়ে দেবে হুজুর আগামী যদি খেসি করে তুমি বাড়িতে 50 কেজি চাল পারেন খান আয় দিয়া মুলাকাত করি যা দৌড়িয়ে তা তকবীর লাগা নাই তাকবীর আল্লাহু আকবার আয় তাকবীর
একদিন পাগলা খান হামেশা জানে না তাহলে আগামী যে সভা করে 50 কেজি দিবে ভাই তোমরা যে 5 দিন তোমরা খাবার না মা বোন খাবার না ছয় খাবে না কম হবে তো আর 50 কেজি চাল দিবি দেয় এক মা বোন 50 কেজি আমরা 50 কেজি তকবীর লাগা নাই তাকবীর নাই তাকবীর বাবা তুই দিব মিটেজি আল্লাহ দুইজনে দিবে তকবীর লাগা নাই তাকবীর দেখে মাওলা তাকায়ে রে আল্লাহ এই আমার মিটেজি 50 কেজি চাল দেয় আর একদমে 50 কেজি চাল দেয় মা বোন খাবে 50 কেজি আমরা খাবো 50 কেজি চাল শোনে পাই না খালি চাল দল দল করি দেখবে ডালছে না 10 কেজি ডাল যদি দেওয়া যায় ওই কেজির সাথে কি যে মজা লাগবে রে বাবা একটা যুবক যদি বলে হুজুর আমি 10 কেজি ডাল আগামী বছরে দিয়ে যাবো 1 কুইন্টাল চাউলে যত ডাল দিবে যত খাবার মজা হবে আল্লাহ তোর মা বাবার জান্নাতে বেশি করে খাইবে আছেন কোন বন্ধু হুজুর 10 কেজি ডাল বাবা এই বছরের আব্বারা দুইটা ডিম দিছে সোনারা আব্বারে দোয়া করিয়া ফুক মারি দাও দোয়া করে ফুক মারি দাও আল্লাহ আমার এই ডিম দুইটা ভিতরে বহুত গুণ দিয়েছে বিসমিল্লাহ পড়ি নিয়ে নেবেন বাবা আছেন কোন বাবা এই ডিম দুইটা মঞ্চের মধ্যে বেশি দিয়ে যাব কত ডাক্তার কবিরাজের কাছে গেছে গো বাবা কোনো কাজ হয় নাই এবং দূরে মা বোনেরা এই দুইটা ডিম আপনি রাত্রিকালে মা স্বামী স্ত্রী ঘুম থেকে 12টা পরে উঠবেন হুজুর 12টা পরে উঠে কি করব দুইজন উজু বানাইবেন হুজুর উজু করে কি করব ও মা দুইজনে তোমরা নামাজের যাই মসলা একসাথে দাঁড়াইবেন হুজুর দাঁড়াইয়া কোন নামাজ পড়বো ও মা তুমি তাহাজ্জুদ নামাজটা মা ও মা তুমি পড়িয়া নিবা হুজুর কয় রাকাত 6 রাকাত পর 8 রাকাত পর 10 রাকাত পর 12 রাকাত পর বাধা নাই হুজুর পড়ার পরে কি করব এই একটা দুইটা দিন সিদ্ধ করে রাখবি শান নামাজের পরে নামাজ শেষের মধ্যে মা এই দিন দুইটা বিসমিল্লাহ পড়িয়া দুইজনে দুইটা খেয়া এক জগ করে পানি আল্লাহর নাম নিয়ে খেয়ে ছোট্ট করি না লম্বা করে দুই স্বামী স্ত্রী করুণ সুরে সুরে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ বসাক পারা আল্লাহ সবার মধ্যে হাজার বানা বিসমিল্লাহ পড়ে দিয়েছে আল্লাহ এই বিসমিল্লাহ দিন খেলে আল্লাহ আমার বিবির পেটে তুমি এমন একটা নেক সন্তান দান করো আল্লাহ আমার মা যদি খুশি হয় আমার বাবা যত খুশি হয় আল্লাহ গ্রামবাসী যদি খুশি হয় আল্লাহ ওই ছেলে হোক মেয়ে হোক আল্লাহ আমি আলেম বানাবো আল্লাহ গভীর রাতে কান্দন আল্লাহ বান্দাবাদী সহ্য করতে পারে না আসুন এই দুইটি দিন সরকারি 1000 টাকা এই দিন আমি বড় বড় বেতলে 5000 টাকা তাও দিবে না জানা আমি দিবে এই তো সেল দেখেন মত এই দিবের দাম 5000 10000 বন্ধু ইউটিউব চ্যানেল দেখবেন ইসলামী মিডিয়া দেখবেন ইসলামী মিডিয়াটি হলো গোয়ালপাড়া জেলার এটি আছে বিভিন্ন মিডিয়া না বা মরিস মিডিয়া মেলা কয়টা আছে একটা আছে এনাস মুসলিম মিডিয়া তোর নাম কি আসাম মুসলিম মিডিয়া আর কাছে ইসলামিক মুসলিম মিডিয়া বিভিন্ন চ্যানেলের মধ্যে বিভিন্ন ধরনের বক্তব্য আপনার ডিম বেচা পাবেন আনারস খালি শুরু করি ছাগল বকরি সব বেচে যাও একটা নাউটের দাম 16,000 টাকা ইউটিউব চ্যানেলে আছে নাউটের দাম 16,000 টাকা বিক্রি স্টেটে ক্যাশ হয় এটা কোথায় এই মধুসরমারি মাদ্রাসায় এক উকিলে কিনে নিয়েছে ক্যাশ টাকা দিয়ে বাকি দেই নাই আজকে আমি আপনি ডাক্তার কাছে যাও কুচবিহারে ডাক্তার জলকেশ্বর 50 টাকা ভিজিট 7 দিনের সিরিয়াল পাবেন না ফোনে আমি গেছিলাম ডাক্তার বিপ্লব রায় গাইনো স্পেশাল ডাক্তার দিলীপ প্রধান গাইনো স্পেশাল দেখা পাবেন না ফোনে বহু টাকা তোমাকে ঠকে দিয়েছেন আজকে আল্লাহর এই কবরস্থানের জন্য যারা বিসমিল্লাহ সহিভাবে দোয়া পড়ি দিয়েছেন ওলামা দিন ফুকি দিবে বিসমিল্লাহ বলি তাই যা নিয়ে দেখাবে আল্লাহ মনের আশা পূরণ করে দিবে আরেকবার বিসমিল্লাহটা ফুক মারি দাও আছে কে বললে বলা টাইমটা তো করে দিয়ে যান ইনশাআল্লাহ আছে বললে বলা বাবা হুজুর
1000 দিয়ে বানা কিছু কমা কত গোস তাও দিয়ে যান আচ্ছা গাইয়া কয় ফেলেন কবরে গাই গোস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ জগতে পাগল কাবার জন্য কাবা পাগল মাবুতের হায়রে মাবুত পাগল নবীর জন্য নবী পাগল উম্মতে কইছে কাইয়া কয় বসে কয়টা হাত কাই কইছেন হ্যাঁ পাক্কা গাড়া 200 নাই তাকবীর আল্লাহ তোর বান্দা 200 টাকা বলছে আল্লাহ আল্লাহ কত টাকা কত দিয়ে চলে যা আল্লাহ আজকে কবরস্থানে বিসমিল্লাহ দিবে আল্লাহ 200 টাকা তোর বান্দা পেন খুলি কয় আল্লাহ এই বন্ধুর মনে আশা তুই পূরণ করবি আল্লাহ জানি না রে আল্লাহ তুমি অন্তরজামী তুমি আলিমুল গায়ব আল্লাহ দিনিয়াতে 200 টাকা এই দিনের মূল্য বলে আল্লাহ সেই ভাইয়ের মনের আশা তুমি নিরালে করে দিও যখন আমি 200 টাকা 1 200 টাকা 2 3 করে শেষ 200 টাকা কত আল্লাহ 300 টাকা হাত দেন হ্যাঁ 400 টাকা আল্লাহ তোর বান্দা 400 টাকা বলছে আল্লাহ মনের আশা তুমি পূরণ করে দাও 400 টাকা 1 টাইম বড় শর্ট 401 আল্লাহ একটা পার হয়ে গেছে আর আমার সময় নেই বাবা আব্বারে আল্লাহ 400 টাকা বলছে 400 টাকা 1 বাবা আরো কবু নেই 400 টাকা 1 400 টাকা 2 টাইম বড় শর্ট 401 402 আল্লাহ তোর বান্দা 400 টাকা বলে আল্লাহ মাওলা আল্লাহ সেই বান্দা মনের সাথে ফোন করে দিও আল্লাহ জানি না চিনিবে আল্লাহ সেই নিয়ে আল্লাহ তুই মনের আশা ফোন করে দাও আল্লাহ 400 টাকা আল্লাহ এই দিবের মূল্য তোর বান্দা রেট বাড়িয়ে দেয় আল্লাহ চিনিয়ে দিয়ে খাওয়াই আল্লাহ বেমার আদর জন্য খায় আল্লাহ বেমার আদরতে সেবা দান করে দিও 400 টাকা 1 400 টাকা 2 বাবার কবর 400 টাকা 2 400 টাকা 1 400 খুব 400 কি 350 মেমোরি খারাপ হচ্ছে নি হয় মাঝে মাঝে মেমোরি ভাইরাস ঢোকে ঠিক আছে 400 টাকা 400 টাকা 2 400 টাকা 400 টাকা 2 400 আমালা তবে ডাকতে জানি না আমালা তোমার ডাকিতে জানি না ডাকের মতন ডাকিলে খোদা কেমনে যাবে না বাবা জিনিস ফুকি দিছে এক ডাকিছেন ইউনুস নবী মাছের পেটে রইলেন পরি খোদা নামে থাকিল পরি হজব হইল না খোদা তোমাকে ডাকিতে জানি না এক ডাকিছেন ইব্রাহিম নবী নমরুতে আগুনে ফেলি আগুন হলো ফুল বাগিচা পশম জ্বলে না খোদা তোমাকে ডাকিতে জানি না খোদা তোমাকে ডাকিতে জানি না আপরে আসবা বাবা যাবার কালে এই কবরস্থান ঘেরা আছে তোমার যাবার কাল যদি বাবা 500 খানি কেউ যদি ধ্যান দেবা দোয়া করে 500 খানি এই কবরস্থান সেক্রেটারি কায় তোমার না মোলাকাত করো দাও 500 তো বেলা নাই দেবে নাই দেবে আল্লাহ তোমার ডাকতে জানি না মজিবার আমার আল্লাহ
শহীদের মাওলা সর্বপ্রথম এই কবরস্থানের লাগিয়া আল্লাহ হবে হাত তোলো সবাই ওগো মাওলা দেখে রে তাকাইয়া শহীদের মাওলা কবুল কইয়া লা ইলাহা ইল্লাল্লাহ। আসুন 500 করে ঈদ দেওয়ালা মজিদ ভাই দিয়েছেন আর 500 ঈদ আসেন সেক্রেটারি গায় তোমার সেক্রেটারি প্রেসিডেন্ট গায় আর প্রেসিডেন্ট হ্যাঁ বলো না আসো আল্লাহ তাকবীর লাগাল দিন আল্লাহ আল্লাহ শহীদুল আল্লাহ আমার সাথে ফোনে যোগাযোগ যেদিন থেকে ডেট নিয়েছে আল্লাহ আল্লাহ শহীদুল হয়ে আল্লাহ 500 ঈদ দান করলো এই কবরস্থানের প্রেসিডেন্সির সর্বপ্রথম 1000 ঈদ দান করো তোর বান্দা খুশি মনে দান করতে আল্লাহ কত কষ্ট করে আল্লাহ এই কবরস্থানের জন্য এই প্যান্ডেলের এই স্কিমের কত লাইটের কত ডিজাইন করেছে আল্লাহ কত তাবারকের জন্য ব্যবস্থাপনা করেছে আল্লাহ এই কবরস্থানের প্রেসিডেন্ট সেক্রেটারি দান তুমি কবুল করে নাও জোরে কোন আমিন। তারপরে 1000 ঈদ হয়ে গেল আর 500 ঈদ আদায় 100 করে যদি 10 জন দেই তাহলে 1000 ঈদ বাবা 100 করে ঈদ দেন ওর একটা বাবা কবরস্থান 100 খানি যে হুজুর মোর মান হয় বাবা 100 খানি দিয়ে দেন ইনশাআল্লাহ মুদিম কি নাম বাপ আজিবুল খান আসলে আয় হাত ধরে মোলাকাত করি যা তাহলে দোয়া করে দিন দেখে মালা পাখায়া তোর বাবা ইমেন আলী 100 করে নগদ দিবে আজু খায় সে আগে তোরে টাকেন না ওই চেয়ার আগে দিন সাথে ইমেন আলী হ্যাঁ মোলাকাত করবে আচ্ছা আমি আপনি 500 দেখবে 500 দিবে ইনশাআল্লাহ ইমেন আলী দাদু ভাইয়া মামলা রে ইমাম আলী 200 ঈদি দেয় হালা ও মাওলা দেখে রে কবু করিয়া প্রেসিডেন্ট সালাম ভাই কোথায় করে গো ও সালাম ভাই রে আরে চলিয়া দোয়া করবো আমি হুজুর যাব বুঝবে হয় ট্রেন ধরিবা দেরি করব না এই সবাতে সালাম ভাই তাড়াতাড়ি আয় আসো বাবা কত নিয়ে ধরলে শোনা 500 এখন জানেন 1700 আপনি 300 লাগে দোয়া করে দেওয়ার সময় নাই এর নিয়ে খারাপ প্রশ্নতে কবরস্থান জিনিস মনে দেয় বাবা কি নাম কুদ্দুস আলী এই নিয়ে কোশ্চেন কবরস্থান সবাই ভাই খায় 500 না থাকবে আল্লাহ 1700 500 2200 হয়ে গেল হ্যাঁ বাবা আর 300 হলে 2500 হয়ে যায় বাবা এই 2200 কে কাটলে কমবেও একটা করে 7 ডালে 20 তে বস্তা কাটা দেবে ঠিক না ঠিক সালাম ভাই জোর করে দে কই সালাম বেটি আয় ভাই সালাম ভাই দিয়ে বলা কা দোয়া করে দিবি একটা বার হয়ে গেছে আর সময় নাই জোর করলে হবে না চাও নাই ওই বাচ্চা দিবেন এখন তার আছে ইমেল আছে সালাম আছে আসো বাবা শোনাচ্ছেন না কত হয়েছে রেডি 20000 ওইটা তোর নিয়ত খারাপ আছে আমি তো দিশোতে দেখি আসো বাবা আল্লাহ আল্লাহ লাগবে না ইচ্ছে মেন আব্বারে শোনাচ্ছেন না 100 কোটি টাকা যদি দিয়ে দেয় নগদ নগদ যদি 200 করে দিয়ে দেয় আল্লাহ তো পকেটের পয়সা আল্লাহ গরিব বানাবে না আর কিছুই চাবো না আল্লাহ আসুন বাপজন আমার শোনাচ্ছেন মা বোনেরা 100 করে দিলে 100 শহীদের সালাম লিখে দিবে আসের কোন বন্ধু আমার এই কবরস্থান তুমি আপনি একটা টাকা বাড়ি নিয়ে যাবেন না আমি দোয়া করে দেব বাবা মজিদ সমস্ত সিমেন্ট লাগে না খুশি লাগে আল্লাহ আল্লাহ মজিদ 1 বছর সিমেন্ট
আল্লাহ মসজিদের দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ যে নিয়তে দান করছে আল্লাহ আল্লাহ তার ভালোবাসা এই কবরস্থানের দান তুমি কবুল করে নাও আব্বা দন আমার শোনাতেন না আব্বা রে আসি বাবা কোন 100 টাকা দিবেন 100 শহীদের সওয়াব পাবেন বাবা যাওয়ার কালে দোয়া করি না আমাদের করেন না শোনাতেন না আব্বা রে আব্বা যারা ওয়াদা দিলেন এই কবরস্থান জলনে ওয়াদা খেলাপ করবেন না কষ্ট হইলে কবরস্থানে ঋণে থাকবেন না বাবা দিবেন তো খবরদার কবরস্থানে ঋণে থাকবেন না যত পাবেন তাড়াতাড়ি শোধ করবেন আল্লাহ তো বাড়ির থেকে বালা ছিল তাড়াতাড়ি শোধ করে দেবেন এই জন্য বাপজন আমার শোনার চান না যাওয়ার কালে বাপজন আমার শোনার চান না দেরি করতে চাই না আসুন বাবা 100-200 কোটি টাকা যার হাতে আছে আমার মামা দিয়েছে আল্লাহ আমার মামা নিজের মামা আমার মার বংশের মধ্যে একটা মামা আছে এটা আমার নিজের মামা আল্লাহ আমার মামাজি তার নাতির হাত দিয়ে আমিনের ছেলে হাত দিয়ে 100 টাকা দান কর মালা রে ও মাওলা এই বাচ্চাটাকে তুমি গুণী জ্ঞানী বানিয়ে দিও আল্লাহ ও মাওলা রে আমার মা নাই আমার কেউ নাই আমার সংসারের মধ্যে একটা মামা বেশি আছে আল্লাহ এই মামাটার মাঝে মাঝে ফোন করি আমার মার বংশের মধ্যে একটা নিজের মামা আছে আল্লাহ আল্লাহ আজকে মামার কথায় আল্লাহ মাওলার 100 টাকা আল্লাহ নাতি হাতে দান করেছে আল্লাহ এই নাতিকে তুমি আলেম বানিয়ে দিও আল্লাহ মুক্তি মাওলানা বানিয়ে দিও আসুন 100 করে আসুন 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাই বাবা আসুন 1 বস্তা করে সিমেন্ট দিয়ে যাও আসুন বাবা 1 বস্তা সিমেন্ট দিয়ে 2300 ইট হয়ে গেছে 2300 ইট কিন্তু কম ইট না বহুত ইট কবরস্থানে বেশি লম্বা কাতি নয় কমে তো 20 ফুট কাতি তো এবার হবে কিন্তু প্রথমবার কবরের সভা না আরো সভা হয়েছে এই কবরস্থানে প্রথমবার এটা হবে প্রথমবার জন্মদিন এটা কষ্ট করতে হবে আসুন বাবা একটা করে সিমেন্টের বস্তা দিয়ে যাই রাজু 100 ইট আল্লাহ রাজু 100 ইট দান তুমি কবুল করো কি নাম আবু হোসেন 2 বছর সিমেন্ট দিলেন কি নাম বাবা সাইফুল হোসেন 1 বছর সিমেন্ট সমান 5 বস্তা হয়ে গেলেন আসুন বাবা লেখেন আল্লাহ কবরস্থানে ওয়াদা খেলাপ করবে না যুবক ওয়াদা দিয়ে দেন খবরদার এক কবরস্থানে আব্বা ঝুপড়ির একটা কবরস্থান আছে কোথায় হুজুর আমার ছোট বেটির বাড়ির সামনে ওই কবরস্থানটার নাম হলো বড়পিলা কবরস্থান 14 বিঘা জমি আমার বদরুদ্দিন হাত বসে ওই এরিয়াটা দেওয়াল দিয়ে ঘিরে দিয়েছে রাতের 3টা যদি লোক মারা যায় কোনো অসুবিধা নাই গোটায় কবরস্থানটা লাইটিং করা আছে ওখানে খাদেম আছে 1000 লোক যদি যায় বৃষ্টি হইল জানাজা দোয়া ঘর আছে 100 টাকা দিয়েছে আমি ওই কবরস্থানে 3টে মাংস মাটি দিলাম বেরির বাড়ি ধর ওখানে খবর পাই যাই গাড়ি ধরে আল্লাহ রাত 10টায় 8টায় মাটি দিবি আল্লাহ দিনের মতন অসুবিধা কিছু নেই দিনের মতন দিনাটা রাস্তায় দেই লাইন স্টার্ট দেয় কোন অসুবিধা নেই আচ্ছা দেখছিলাম কবরস্থানে মানুষ কেমন করি না আমার মাটি ভাই ছালে ধরে বাবা ওই কবরে খালি কিনছিট কালি হামেদ আলী 100 টাকা আল্লাহ ওই কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে ওই কবরস্থানে খাদিমগিরি করে স্বপ্নের মধ্যে দেখতে কবরস্থানে খাদেম এই কবরের মধ্যে সব মানুষ কত মানুষ হাসতেছে একটা মানুষ চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছে কবরস্থানের খাদেম বলছে ভাই রে সবাইকে দেখতেছি কবরের ভিতরে কত হাসি কত শান্তি তুমি একাই বসে বসে কে রে বাবা তুমি কাঁদতেছো ওই কবরবাসী বলছে খাদেম সাহেব দুনিয়াতে আল্লাহ আমাকে একটা ব্যথা দিয়েছে গো ব্যথাটা আমার মরার পরে জীবনে আমার নামে দোয়া করে নেই এক ওয়াক্ত নামাজ পড়ে না
ওই বেটার জন্য আমি কত সম্পত্তি রাখি দিয়েছি। ও খাদেম সাহেব, আমার জন্য একটা দিন একটা টাকা দান করে নাই। সেই জন্য আমার কবরের শাস্তি, আমি কবর দেখি কান্দি। খাদেম সাহেব, দয়া করি যদি আমার সন্তানটা আপনি বলতেন, আপনি কত দান খয়রাত করত। আসে তাহলে 2 বছর সময় বাবা স্বপ্নে যখন বলো তোমার ছেলের নাম কি, কইটা আমার ছেলের নাম অমুক অমুক গ্রামে আমার বাড়ি। মফিজ 2 বছর সময় আব্বা আর কবরবাসী ওই কবরস্থানে খাদেম পরে দিয়ে স্বপ্ন ভেঙে দিয়ে দেখছিলেন এই নামের ছেলে কোথায় আছে, বাড়ি অমুক জায়গায়। খুঁজতে খুঁজতে খাদেম চলে গেছিল, যে নাম খুঁজ করছিল অমুক নামের মানুষ আছে, হ্যাঁ আছে। বাড়িতে পৌঁছে গেছে ওই কবরস্থানে খাদেম মনসুর আলী 100 টাকা দিলেন। আল্লাহ মনসুর আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ খাদেম দিয়া বাড়িতে পালেন ঠিক না শিবে, বাবা তোর নামটা কি অমুক, তোর আব্বা কোথায়? ও হুজুর আমার আব্বা অমুক কবরস্থানে। জয়লাল 2 বছর সমেত এত সুন্দর বাড়ি অট্টালিকা তোর বাপ ছেড়ে গেছে, তোর আব্বা বড় কষ্টই পড়ে আছে। সোনা আল্লাহর ইবাদত করবা, মা বাবা নামে তুমি সাদকা দেবা। আল্লাহর বিধান পাওয়ার সময় নাই, আমি এক্ষুনি দোয়া করে দেবো। আসুন বাবুজান, ওই আল্লাহ খাদেম স্বপ্ন যখন ওই কথাগুলো আসি তার ছেলেকে বলে দিয়েছিল। কিছুদিন পরে ওই খাদেম কবরস্থানে খাদেম স্বপ্ন দেখতেছে ওই কবরবাসীতে কয়দিন পর হাসতেছে। তা কইছে ভাই কদিন আগে দেখলাম তুমি কাঁদতেছো, আজকে হাসতেছো কেন? কইছে ভাই তুমি আমার ছেলের কাছে গেছো, আমার ছেলেকে দোয়া করতে বলছো, আমার ছেলে আমার জন্য নামাজ পড়ি কান্দে, আর আমার ছেলে আমার জন্য হাজার হাজার টাকা সাদকা দান খরচ করছে। আল্লাহ তার ওসিলা করে আমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান করে দিয়েছে। আমার শোনার চায় না, আব্বা আমার শোনার চায় না, জোর করি কারো কাছে চাই না। ওই আব্বা যখন বহু সময় হয়ে গেল, সভাপতিকে কষ্ট দিতে চাই না। ইনশাআল্লাহ এই কবরস্থানের দিকে আমার সবাই সুনজরে তাকিয়ে থাকবো, সবাই সুনজরে তাকাবো। হাফেজ আলী 1 বছর সিমেন্ট দান করেছে, আল্লাহ হাফেজ আলী দান তুমি কবুল করে নাও, আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। আসল কোন বাবা আমার শোনার সময় নেই, আব্বা ধর আমার 400 টাকা হয়ে গেছে, আর 100 দিলে 500 হয়ে যাবে। আল্লাহ মুসলমানের বুনিয়াদ হলো 5টা, কলেমা, নামাজ, হজ, যাকাত, রোজা। আল্লাহ এই মুসলমান 5টা ভিত্তিতে চলতে হয়। আব্বাদের আমার সোনার তার মা বোনেরা, আমার আম্মারা বহু দূর থেকে এসেছেন। মা কালদোয়ার থেকে শুরু করি, আগমনী থেকে শুরু করি, বসাক পাড়ার থেকে যুদ্ধাবাদ থেকে গিয়া আগমনে মা এখানে বহু দূর থেকে আসিয়েছেন। আমার মা বোনেরা বহু টাকা দান করেছে। মোহাম্মদ আলী বাবা 100 টাকা দান করেছে। আল্লাহ মোহাম্মদ আলী দান তুমি কবুল করে নাও। বাবা সময় বড় শহর দেখতে বাজি যায়, আর এক্ষণে দোয়া হয়ে যাবে, আর দেরি করবো না, জোর করি কারো কাছে চাই না। যারা যারা ওয়াদা দিলেন ইনশাল্লাহ সেই ওয়াদা কবরস্থানে খেলাফ করবেন না, যতটুকু পাবেন ইনশাল্লাহ দিয়ে দিবেন। রাজি আছেন? দিয়া দিবেন ইনশাল্লাহ। দোষু পাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জগতে পাগল পাগল মাবুতে, হায়রে মাবুত পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আব্বাজান আপনারা আমাকে 10-11টা থেকে এখন 1:25 হয়ে গেছে, আপনারা কষ্ট পাচ্ছেন, আমার টাইম শেন হয়ে গেছে। আমি আগে বলছিলাম আমার ট্রেন আছে, কুচবিহার যেতে হবে, তবু আমি একটা শেষ করার কথা ছিল। আর হাসান মাস্টার ভাই 500 টাকা নগদ দিলেন। ইনশাআল্লাহ যে মারা গিয়েছেন, আমি যতটুকু কথা বললে মনত কিছু নেবেন না, ইনশাআল্লাহ আমল করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। রাজি আছেন? নামাজ পড়ে ইনশাআল্লাহ সময় পেলে
মাসে 3টে দিন আল্লাহর রাস্তায় নিসাব যাবেন আছেন এসে আল্লাহ রাসূলের কাছে আব্দুল নামাজ প্রশ্ন করেছিল কুনতু সুমাইউ নবী গো আল্লাহর কাছে আরো কোন আমল আছে নাকি রাসূল বলতে কালা জিহাদু ফি সাবিলিল্লাহ এই যে বাপজান সময় পেলে 3টে দিন নিসাব দেবেন এইটুকু বলে শেষ করলাম সভাপতির ভাষণে আখেরি দোয়া হবে মোনাজাত হবে আসসালামু আলাইকুম দিন ইসলাম জিন্দাবাদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার যিনি কায়নাতকে সৃষ্টি করছেন তৎসঙ্গে আজকে এই বসাকপাড়া তথা